Welcome everyone. So today we'll be performing a software experiment 2. So the software experiment 2 is all about the steady state error analysis. তো এখানে হচ্ছে আমরা যেটা করব যে we will take different type of systems and then আমরা different type of input হচ্ছে ওই সিস্টেমটায় পাস করব এবং দেখব এটার steady state errorটা কি আসে। So based on that we will decide যে আচ্ছা ঠিক আছে এটা কোন type of system. Okay. So, before we begin, let's understand যে steady state errorটা actually কি। So, let's say কোনো একটা সিস্টেম আমরা ইউজ করতেছি বা কোনো একটা সিস্টেম আমাকে আউটপুট শো করতেছে। যখন হচ্ছে অনেক টাইম হয়ে যাবে, ইটস লাইক টি যখন টেন্স টু ইনফিনিটি অনেক টাইম পরে যখন সিস্টেমটা স্টেবল হয়ে যাবে বা কোনো একটা স্টেটে ও রিচ করার ট্রাই করবে বা ফাইনাল যেই ভ্যালুটা ওর আসে সেই ভ্যালুটাই যখন আমরা কোনো একটা ইরর দেখতে পারবো বা যে ড্রিফটটা দেখতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট ইরর। ওকে, এটা দেখা যায় যে হয়তো আমাদের জিনিসটা এমন হয় যে অনেক সময় পরে একটা ছোট্ট একটা ইরর বা একটা ড্রিফট নিয়ে আমার সিস্টেম সবসময় রান করতেছে। এই সিচুয়েশনটাকে আমরা বলি স্টেডি স্টেট ইরর। ওকে, সো যেহেতু আমরা এখানে ইরর নিয়ে কথা বলতেছি, সো আমরা আমাদের যে ফর্মুলাটা যে ইরর মানে ট্রান্সফার ফাংশন, সেই ট্রান্সফার ফাংশনটা এখন ইররের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতেছি। সো এটা হয়তো আমরা অলরেডি থিওরি ক্লাসে দেখছি যে আমরা যেটা এই যে আমাদের ইররটা, এই ইররটাকে উই ক্যান সে যে এটা হচ্ছে আমাদের ইনপুট আরএস মাইনাস এই পাথটা উইচ ইজ সিএস মাল্টিপ্লাইড বাই এইচএস। এই পাথটা আমরা হচ্ছে করতে পারি। আচ্ছা ঠিক আছে, ফাইন। এটা যদি আমরা করি, গিভ মি ওয়ান সেকেন্ড। আচ্ছা, সো এটা যদি আমরা করি, তারপরে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সিএস ইজ ইকুয়ালস টু, আবার আমরা এখানে বলতে পারতেছি যে এটা হচ্ছে ইএস এবং জিএস এর মাল্টিপ্লিকেশন, এটা এখান থেকে আসে। সো আলটিমেটলি এটাকে যখন আমরা একটু মডিফাই করব তখন ফাইনালি আমরা এমন কিছু একটা পাবো যে স্টেডি স্টেট এরর বা আমাদের সিস্টেমের যে এররটা দ্যাট ইজ নাথিং বাট আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এখানে আমরা এটা মনে রাখবো যে আরএস হচ্ছে ইনপুট, জিএস হচ্ছে আমাদের সিস্টেমের ট্রান্সফার ফাংশন অথবা প্লান্টের ট্রান্সফার ফাংশন, আর এইচএসটা হচ্ছে যেটা আমাদের এরর। ওকে, সো নাও কামিং টু দ্য টাইপ অফ দ্য সিস্টেম। আচ্ছা, সো টাইপ অফ দ্য সিস্টেমকে আমরা ইন সিম্পল টার্মস অনেকে হয়তো এইভাবে চিন্তা করি যে যেই এসটা সামনে থাকে বা যতগুলা এস কমন নেওয়া যায়, ওকে, এমন ভাবে হয়তো আমরা অনেকে চিন্তা করি। বাট দ্য অরিজিনাল সিস্টেম ইজ আমরা চিন্তা করব যে আমাদের কতগুলা মানে পোল অরিজিনে এক্সিস্ট করে। কতগুলা পোল অরিজিনে এক্সিস্ট করে বলতে লেটস সে আমাদের যেটা পোল জিরো প্লট। সো লেটস সে লেটস চেঞ্জ দ্য কালার ফার্স্ট। লেটস সে আমার পোল জিরো প্লট এই যে এমন কিছু একটা থাকে, সো আমি এখানে পোল জিরো প্লট করব। আচ্ছা, সো জিরোস গুলা তো হচ্ছে আমরা জিরো দিয়ে প্লট করি আর পোল গুলা হচ্ছে আমরা ক্রস দিয়ে প্লট করি। সো লেটস সে আমরা কোনো একটা পোল হয়তো আমার এখানে আসছে, কোনো একটা পোল হয়তো এখানে আসছে, বাট আমার ট্রান্সফার ফাংশনে যদি এমন হয় যে লেটস সে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এমন এস ডিভাইডেড বাই সামথিং এস প্লাস ওয়ান, কথার কথা, তাহলে কি হচ্ছে আমি একটা পোল পাচ্ছি অ্যাট -1, আরেকটা পোল পাচ্ছি অ্যাট জিরো। সো লেটস সে দিস ইজ দ্য জিরো পোল। এই যে আমরা একটা এস কমন পাচ্ছি, এটার কারণে আমরা অনেকে থিওরিটিক্যালি বলে দেই যে আচ্ছা ঠিক আছে সিস্টেমটা হচ্ছে টাইপ 1 সিস্টেম, কারণ আমার একটা পোল কমন যাচ্ছে বা আমার এস এক কমন করা যাচ্ছে। বাট অ্যাকচুয়াল রুল হচ্ছে আমরা যদি এখানে পোল জিরো প্লটটা দেখি, আমরা দেখতে পারতেছি যে আমাদের অরিজিনে মাত্র একটা পোল এক্সিস্ট করে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলবো যে টাইপ 1 সিস্টেম, যতগুলা পোল আমার অরিজিনে এক্সিস্ট করবে। ওকে, এবং এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের উপর আর কি ডিপেন্ডেন্ট। ওকে, সো দিস ইজ টাইপ। সো আমার যদি এখানে কোনো কারণে এস স্কোয়ার থাকতো, এটা হয়ে যেত টাইপ জিরো সরি টাইপ টু সিস্টেম। এখানে যদি আমি এস কমন নিতে না পারতাম তাহলে সেটা হয়ে যাইতো আমার টাইপ জিরো সিস্টেম। সো আমরা এই এক্সপেরিমেন্টে যেটা করব, আমরা হচ্ছে একটা টাইপ জিরো সিস্টেম নিব, একটা টাইপ ওয়ান নিব, একটা টাইপ টু সিস্টেম নিব, এবং এইখানে হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন ইনপুট দিয়ে দেখব যে বিভিন্ন ইনপুটে এটার স্টেডি স্টেট এরর কিভাবে আর কি ইম্প্যাক্টেড হয়। আচ্ছা, নাও আমরা হয়তো ল্যাপ্লাস যেহেতু করেছি, সো হয়তো আমরা এই একটা জিনিস জানি যে যদি কখনো লিমিট টি টেন্স টু ইনফিনিটি হয়, এই যে আমরা স্টেডি স্টেট এরর নিয়ে কথা বলতেছি, স্টেডি স্টেট এররটা অ্যাকচুয়ালি কি, যে যখন সময়টা অনেক বেশি হয়ে যাবে, ইটস ক্লোজ টু ইনফিনিটি, তখন আমার যে এররটা থাকবে সেই এররটাকে আমরা বলবো হচ্ছে আমার স্টেডি স্টেট এরর, রাইট?
তো এইটাকে যদি আমরা এভাবে লিখি যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, এবং আমি টাইমের যে ট্রান্সফার মানে ইকুয়েশনটা বা ট্রান্সফার ফাংশন ইটি, এটাকে যদি আমি লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি করি, তাহলে আমি পাচ্ছি আমার স্টেডি স্টেট এরর। এই যে জিনিসটা, এই অংশটাকেই আমরা কনভার্ট করে বলতে পারি দিস ইজ নাথিং বাট এসইএস। এবং এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরাম। যারা হচ্ছে ল্যাপ্লাস হয়তো আগে পড়েছি বা কোথাও টেবিলে দেখেছি, তখন হয়তো এই জিনিসটা ছিল তখনও, যে আমি যদি টি কে এভাবে আর কি কনভার্ট করতে চাই, মানে টি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে আমি বলতে পারি যে লিমিট এস টেন্স টু জিরো, অ্যান্ড আমার ট্রান্সফার ফাংশন যেটা থাকে ইটি, এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে এটা চলে আসে এস ই এস। ওকে, সো এটা আর কি ফাইনাল ভ্যালু থিওরাম এখান থেকে আসে। সো এটা একটু যদি কেউ মনে না করতে পারেন, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, সো দিস ইজ স্টেডি স্টেট ইরর ফর্মুলা, বা আমাদের ল্যাপ্লাসের স্টেডি স্টেট ইরর। ওকে, আমরা এটা একটু মাথায় রাখবো যে এস ই এস। ওকে, নাও আমরা কতগুলা কনস্ট্যান্ট ডিফাইন করব। দিস ইজ কনস্ট্যান্ট। ওকে, এটা আমাকে মেনে নিতে হবে যে এটা এমনই হয়। ওকে, সো যদি কখনো এমন হয় যে লিমিট এস টেন্স টু ইনফিনিটি, এবং আমি আমার যে ট্রান্সফার ফাংশন ওপেন লুপ যেটা জিএস মাল্টিপ্লাইড বাই আমি যদি তার ফিডব্যাক করি, তাহলে আমি যেটা পাবো দ্যাট ইজ কেপি। এটাকে আমি বলতেছি পজিশন ফিট ইরর। ওকে, এটা হচ্ছে আমার পজিশন ইররের একটা কনস্ট্যান্ট কেপি। ইটস নট নাথিং লাইক প্লান্ট গেইন অর সামথিং, এটা একটা ইরর কনস্ট্যান্ট, একটা সিম্পলি এটা ডিফাইন্ড অ্যাজ লিমিট এস টেন্স টু জিরো মাল্টিপ্লাইড বাই জিএস ইন্টু এইচএস। ওকে, সো আমি যদি পজিশন পাই, আমি এখানে যদি একটা এস মাল্টিপ্লাই করে দিই, হোয়াট আই গেট, আমি পাই হচ্ছে ভেলোসিটি। ওকে, সো এই ট্রান্সফার ফাংশন, এই সেম ট্রান্সফার ফাংশন এখানে জাস্ট কি করছে, একটা এস মাল্টিপ্লাই করে দিছে। সো যখনই একটা এস মাল্টিপ্লাই করে দিচ্ছে, তখনই আমরা সেটাকে কিসে কনভার্ট করে নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি ভেলোসিটি ইনর কনস্ট্যান্ট। দিস আর ডিফাইন্ড। ওকে, সেম ভাবে আমি ভেলোসিটিকে আরেকটা এস নিয়ে আসলাম। এস ছিল, কিছু ছিল না, একটা এস নিয়ে আসলাম, পজিশন পৌঁছায় গেল ভেলোসিটিতে। এরপরে আমি যদি এটাকে এস স্কোয়ার করে দিই, মানে আরেকবার এস নিয়ে আসি, দ্যাট বিকামস অ্যাক্সেলারেশন। ওকে, সো এটা ডিফাইন্ড অ্যাজ অ্যাক্সেলারেশন ইরর কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিফাইন, এটা আমাকে জাস্ট এভাবেই ডিফাইন করছে ফর সিম্পলিসিটি। ওকে, এটা আমাকে মাথায় রাখতে হবে যে এটা এইভাবেই ডিফাইন, এটার কোনো রিজন নাই, কিছু নেই, এটা এইভাবেই ডিফাইন করা। আচ্ছা, নাও আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে স্টেডি স্টেট এরর, ওইটার উপরে আমরা আমাদের বিভিন্ন ইনপুটের ইমপ্যাক্ট দেখব। ওকে, আচ্ছা, সো আমরা যদি আমাদের যে এররটা প্রথমে হচ্ছে এই যে ইউনিট স্টেপ নেই। ওকে, এই যে ইউনিট স্টেপ সিগন্যাল, যেটা ইউনিট স্টেপ আমরা হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি আমাদের ইনিশিয়ালি যে সিস্টেম ইনপুট, সেটা হচ্ছে ইউনিট স্টেপ। সো দিস ইজ নাথিং বাট ওয়ান বাই এস। ওকে, আচ্ছা, আমি ওয়ান বাই এস ইনপুট দিলাম, ভালো কথা। আমার যে ট্রান্সফার ফাংশনটা ছিল, আমার ট্রান্সফার ফাংশনটা কই ছিল, এই যে এটা, আমার ট্রান্সফার ফাংশন ছিল এটা, rs ডিভাইডেড বাই 1 প্লাস gs ইন্টু hs। সো এই ট্রান্সফার ফাংশনে আমি স্টেপ ইনপুটের জন্য ইনপুট হচ্ছে 1 বাই s, এটা এখানে পুট করে দিলাম। সো ইফ আই পুট ইট হেয়ার, তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে এমন কিছু, যে ইএসএস আমি তো জানি যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ ইএস, বাট আমি যদি আমার স্টেডি স্টেটের কথা বলি, ইএস ইজ ইরর, বাট স্টেডি স্টেট যেটা ইএস, ইএসএস, ওটা ছিল এমন যে লিমিট এস টেন্স টু জিরো হবে এবং এস মাল্টিপ্লাইড বাই ইএস হবে। সো ঠিক আছে, তাহলে এখানে একটা এস চলে আসে, এই যে সামনে একটা এস চলে আসে এখানে, আর মাল্টিপ্লাইড বাই ইএস। বাট এই এসটার সুবিধা কি, এই এসটা আর আমার যে ইনপুট, এই ইএস এর যে এসটা থাকে, এই এসটাকে সুন্দর করে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা শুধুমাত্র পাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিএস এইচএস, আর সামনে একটা লিমিট এস টেন্স টু জিরো থাকে, এই জিনিসটা থেকে যায়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে লিমিট তো ওয়ানের উপর অ্যাপ্লিকেবল না। সো লিমিট এই ওয়ানের উপরেও অ্যাপ্লিকেবল না, এই ওয়ানের উপরেও অ্যাপ্লিকেবল না। লিমিট এখন আমরা সবার উপরে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতেছি। তো যেহেতু এই দুইটা ওয়ানে অ্যাপ্লিকেবল না, দ্য অনলি প্লেস ওয়ার লিমিট ইজ অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে জিএস মাল্টিপ্লাইড বাই এইচএস। সো গেলাম আমরা ওইখানে। বাট আমরা যদি এখন এই জিনিসটা একটু খেয়াল করি, হ্যাঁ, এই অংশটুকু, যে লিমিট এস টেন্স টু জিরো মাল্টিপ্লাইড বাই জিএস ইন্টু এইচএস, দিস ইজ নাথিং বাট পজিশন ইরর কনস্ট্যান্ট। এটাকে আমরা ডিফাইনই করছি এইভাবে যে দিস ইজ নাথিং বাট পজিশন ইরর কনস্ট্যান্ট। সো তাহলে আমরা বলতে পারি যে আমাদের সিস্টেম যদি কখন আমরা ইউনিট স্টেপ ইনপুট করি, তাহলে তার যেই
ইররটা আসবে স্টেডি স্টেট ইরর, সেইটা আসবে যেহেতু এটাকে আমি কেপি আকারে ডিফাইন করছি, সো আমি এটাকে বলতে পারি আসবে 1 / 1 প্লাস কেপি। ওকে, সো দিস ইজ ওয়ান থিং। এটা আমাদেরকে, এটা আমরা মেনে নিচ্ছি যে যদি আমি আমার সিস্টেম একটা ইউনিট স্টেপ ইনপুট করতাম তাহলে আমার স্টেডি স্টেট এরর হচ্ছে নাথিং বাট 1 / 1 প্লাস কেপি। গেল, এটা কখন? ইউনিট স্টেপের জন্য, ফাইন। বাট কথা হচ্ছে টাইপের উপরেও তো আমার সিস্টেমের এরর ডিপেন্ড করে। আমি বিভিন্ন টাইপ অফ সিস্টেমে যদি ইনপুট দিতাম তাহলে বিভিন্ন রকম পারফর্ম করতো। সো এখানে আমরা যেটা করতেছি যে আমরা যে কেপিটা ছিল, হ্যাঁ, কেপিটা ডিফাইন করা হয়েছে কিভাবে? কেপিটা ডিফাইন করা হয়েছে যে জিএস মাল্টিপ্লাইড বাই এইচএস। ওকে, সো তাইলে এইচএস যেহেতু 1, সো এটার আমাদের কনসিডারেশনে না আনলেও হবে। সো হোয়াট উই নিড টু ডু ইজ লিমিট এস টেন্স টু 0 মাল্টিপ্লাই, এখানে হচ্ছে একটা জিএস আসবে। আচ্ছা, সো আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে দিস ইজ এ টাইপ 0 সিস্টেম। সো যদি এটা টাইপ 0 সিস্টেম হয়, সো টাইপ 0 সিস্টেমের জেনেরিক ফর্মটা কি? জেনেরিক ফর্ম হচ্ছে ওর কোনো একটা গেইন থাকবে, কে, ট্রু, একটা গেইন আছে। এস প্লাস জেড ওয়ান মানে একটা জিরো, এস প্লাস জেড টু, এস প্লাস জেড থ্রি, এস প্লাস জেড ফোর, মানে অনেকগুলা জিরোস থাকবে, ডিভাইডেড বাই ওর অনেকগুলা পোলস থাকবে। সো এস প্লাস পি ওয়ান, এস প্লাস পি টু, এস প্লাস পি থ্রি, হোয়াট এভার, অনেকগুলা পোল থাকলো। বাট অ্যাজ ইট ইজ এ টাইপ জিরো সিস্টেম, সো এটার কিন্তু কোনো এস কমন থাকবে না সামনে। সো এটা যদি সামনে কোনো এস কমন না থাকে, এটাকে আমি একটা জেনেরিক টাইপ জিরো সিস্টেমের ট্রান্সফার ফাংশন বলতে পারি। এই সেম ট্রান্সফার ফাংশনে আমি যদি সামনে একটা এস মাল্টিপ্লাই করে দিতাম, জাস্ট একটা এস, তাহলে এটা কিন্তু টাইপ 1 সিস্টেম হয়ে যাইতো। কারণ অরিজিনে একটা পোল ক্রিয়েট হচ্ছে, অথবা আমি এখানে বলতে পারি এস কমন নেওয়া যায়। সো ফাইন, যেহেতু আমরা এটা করি নাই, সো দিস ইজ কনসিডার্ড অ্যাজ টাইপ 0 সিস্টেমের জেনেরিক ট্রান্সফার ফাংশন। গেল, এখন আমি যদি এখানে যে এস টেন্স টু জিরো এই লিমিটটা এখানে পুট করে দেই, তার মানে এস এর ভ্যালু আমি জিরো বসাই দিলাম। সো তাহলে আমি এটাকে সিম্পলি বলতে পারি যে আমার এই ট্রান্সফার ফাংশনটা বা এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যায় কে ইন্টু জেড ওয়ান পি ওয়ান ইন্টু পি টু, এরকম কিছু একটা। এখন ফর এনি কাইন্ড অফ সিস্টেম, গেইন তার কনস্ট্যান্ট, জিরোস তার কনস্ট্যান্ট, পোলস তার কনস্ট্যান্ট, দিস আর সিস্টেম ইকুয়েশনস, রাইট? মানে সিস্টেমের প্যারামিটার্স, তার জিরো কোথায় হচ্ছে, তার পোল কোথায় থাকতেছে। সো তাহলে আমি বলতে পারি যে যদি আমি কখনো একটা টাইপ জিরো সিস্টেম ইনপুট করি, হ্যাঁ, একটা টাইপ জিরো সিস্টেম, তাহলে আমার যেই কেপিটা থাকে এই কেপির ভ্যালু একটা কনস্ট্যান্ট চলে আসে। ওকে, একটা কনস্ট্যান্ট কোনো ভ্যালু। তাহলে আমার যদি কেপির ভ্যালু কনস্ট্যান্ট আসে এবং আমি যদি সেটা আমার স্টেডি স্টেট ইররে বসাই, স্টেডি স্টেট ইররের যে ফর্মুলা ওইটাই পুট করি, তাহলে হোয়াট আই গেট, আমি পাই 1 / 1 প্লাস কেপি উইচ ইজ অলসো এ কনস্ট্যান্ট। যেহেতু কেপি একটা কনস্ট্যান্ট, তার মানে আমরা কিন্তু এইখানেও একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই, এবং যেটা কখনোই জিরোর সমান হবে না। ওকে, সো সোফার আমরা কি করছি, আমরা একটু রিভাইজ করি। আমরা হচ্ছে বের করছি যে আমি যদি কোনো একটা সিগনালে বা সরি কোনো একটা সিস্টেমে ইউনিট স্টেপ ইনপুট দেই, তাহলে আমার স্টেডি স্টেট এরর কি হবে। সো এখান থেকে আমরা পাইছি যে আমার যদি ইউনিট স্টেপ ইনপুট দিতাম তাহলে আমার আরএস যেটা থাকবে সেটা বিকামস 1/s, অর্থাৎ আমার ইনপুট যেটা, এবং আমার স্টেডি স্টেট এরর ফর্মুলায় এটা বসাইলাম টসাইলাম, বসাইলে আমি স্টেডি স্টেট এরর আলটিমেটলি পাই 1 / 1 প্লাস কেপি। ওকে, এখন কেপি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। সো আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে ফর টাইপ জিরো সিস্টেম চেক করলাম। ফর টাইপ জিরো সিস্টেম কেপি যেভাবে ডিফাইন্ড যে এস সরি জিএস মাল্টিপ্লাইড বাই এইচএস, সো আমি ওটাই করতে চাইলাম। বাট যখন জিএসটাকে পুট করছি আমি একটা জেনেরিক টাইপ জিরো সিস্টেমের ইকুয়েশন এখানে বসাইছি। এই যে এটা একটা জেনেরিক টাইপ জিরো সিস্টেমের ইকুয়েশন বসানোর পরে আমরা খুঁজে পাইছি যে আমার যদি টাইপ জিরো সিস্টেম হয়, আমার টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে কি হয়, আমার যে ইররটা থাকে স্টেডি স্টেট ইরর, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, এটা কখনো জিরো হয় না। ওকে, সো এটা গেল টাইপ জিরো সিস্টেম। এখন এই সেম জিনিসটা আমরা জাস্ট কি করব ফর টাইপ ওয়ান সিস্টেম। সো টাইপ ওয়ান সিস্টেমের ক্ষেত্রে কি হয়, টাইপ ওয়ান সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে কেপি, রাইট, দিস কেপি একই, লিমিট এস টেন্স টু জিরো, সবকিছু সেম। দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে কে মাল্টিপ্লাইড বাই এস প্লাস জেড ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস পি ওয়ান এস প্লাস পি টু। কেন? কে ইন্টু এস প্লাস জিরো, দিজ আর লাইক জিরোস অ্যান্ড পোলস। বাট এখানে যখন আমি একটা এস নিয়ে চলে আসতেছি, তার মানে আমার সিস্টেমটা একটা টাইপ ওয়ান সিস্টেমে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কমন নেওয়া যায়।
এবং এরপরে আমি যদি এখানে 0 বসাই দেই তাহলে আমার কেপি বিকামস ইনফিনিটি। আর আমার যদি কেপি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমার অ্যাকচুয়াল, এটা আমার কি বলতেছে যে তুমি যদি একটা টাইপ 1 সিস্টেমে স্টেপ ইনপুট দাও, ভালো কথা, তাহলে তোমার কেপির ভ্যালু ইনফিনিটি। তো কেপির ভ্যালু ইনফিনিটি মানে তো আমার স্টেডি স্টেট এরর ইনফিনিটি না। স্টেডি স্টেট এরর আমরা কিভাবে আবার ডিফাইন করছি? ওটা ডিফাইন করছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি, আমাদের এই ফর্মুলাটা আসছিল। সো এইখানে আমার যদি নিচে কোনো একটা পোর্শন ইনফিনিটি আসে, তার মানে আলটিমেটলি কি চলে আসে? এটা চলে আসে জিরো। ওকে, এটা ম্যাথমেটিক্যালি আর কি জিরো আসে। সো তাইলে আমরা কি বুঝতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, আমার যদি স্টেপ ইনপুট হয়, আমার স্টেডি স্টেট ইররটা হবে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি। যদি টাইপ 0 সিস্টেম হতো তাহলে কেপির ভ্যালু একটা কনস্ট্যান্ট আসে, অ্যাজ কেপির ভ্যালু একটা কনস্ট্যান্ট, আমার স্টেডি স্টেট ইররও ওখানে একটা কনস্ট্যান্ট আসে। হাউএভার এটা যদি আমি টাইপ 1 সিস্টেমে দিতাম, টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কেপির ভ্যালুটা ইনফিনিটি আসে এবং আলটিমেটলি আমার স্টেডি স্টেট ইররটা তার জন্য জিরো চলে আসে। বোঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে টাইপ 1 সিস্টেম, এখানে আমার স্টেডি স্টেট এররটা জিরো আসছে, কেপি ইনফিনিটি। কেপি ইনফিনিটি আসছেটা কেন? কারণ এইখানে একটা এস যেটা এক্সিস্ট করে, এই এস এর কারণে এই এসটা জিরো আসতেছে, যার কারণে 1 ডিভাইডেড বাই জিরো, সো ইটস বিকামিং ইনফিনিটি। এখন আমি যদি কথা বলি যে না স্যার আমি এখন টাইপ 2 সিস্টেম নিয়ে কাজ করব, ওকে, টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে কি সুবিধা? টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে তো 1 বাই এস ও না, 1 বাই এস এর স্কোয়ার, সো টাইপ 2। তো তার মানে কি এটাও আলটিমেটলি আমি দেখবো যে আমার কেপির ভ্যালু আসতেছে ইনফিনিটি এবং এভেনচুয়ালি আমার যে স্টেডি স্টেট এরর দ্যাট উইল অলসো বি জিরো। ওকে, সো এটা একটু মাথায় রাখলাম। আচ্ছা, সো এটা গেল একটা জিনিস। ওকে, এটা মাথায় রাখতে রাখি, এখানে একটু করা আছে যে আমি যদি একটা স্টেপ ইনপুট প্রোভাইড করি, স্টেপ ইনপুট প্রোভাইড করলে যদি আমার এরর কনস্ট্যান্ট আসে, এটা মাথায় রাখতে হবে, আমরা কি ডিসাইড করছি যে যদি আমার এরর কনস্ট্যান্ট আসে তার মানে দ্যাট ইজ এ টাইপ 0 সিস্টেম। আমার স্টেডি স্টেট এরর যদি জিরো আসে তার মানে সেটা টাইপ 1 সিস্টেমও হতে পারে, টাইপ 2 সিস্টেমও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, বাট তাহলে কিন্তু আমি মানে ধরেন আমার ইরর যেটা কনস্ট্যান্ট আসলে আমি বলে দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে দ্যাটস এ টাইপ 0 সিস্টেম। বাট কোনো কারণে স্টেপ ইনপুটের কারণে আমার যে ইররটা, আমার ইররটা আসলো হচ্ছে জিরো। এখন আমার ইরর যদি জিরো আসে ফর স্টেপ ইনপুট, তাহলে আমার ওয়ার্কিং রিজিয়ন হচ্ছে এটা। আমি কিন্তু তাহলে এটা একদম ডিসাইডেড, একদম ডিটারমাইন্ড হয়ে বলতে পারবো না যে আচ্ছা ঠিক আছে ইটস এ টাইপ 1 সিস্টেম অর ইটস এ টাইপ 2 সিস্টেম। প্রবাবিলিটি, দের ইজ এ প্রবাবিলিটি এটা টাইপ 1 হতে পারে, এটা টাইপ 2 হতে পারে। এটা এখন কিভাবে ডিসাইড করা যায়? এটা হচ্ছে র‍্যাম্প ইনপুট দিয়ে করা যায়। ওকে, সো মানে আমরা দেখবো এরপরে আমরা র‍্যাম্প দিব, প্যারাবোলা দিব, আমরা 3 টাইপ অফ ইনপুটস দিব, দিয়ে আমরা স্টেডি স্টেট এররটা একটু অ্যানালাইসিস করব। তাহলে আমরা মোটামুটি সিস্টেম আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, সো একটা স্টেপ ইনপুট যখন আমরা বলতাম তখন আমাদের আরএস ছিল 1 ডিভাইডেড বাই এস, বাট যখন আমরা এটাকে র‍্যাম্প বলবো, এটাকে আরেকবার, সো 1 বাই এস স্কোয়ার হয়ে যায়। ফাইন। আচ্ছা, এখন ওই যে আমাদের ইএস এর ফর্মুলাটা ছিল আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস, জাস্ট আরএস 1 বাই এস স্কোয়ার বসাই দিলাম, বাকি সব কিছু অ্যাজ ইট ইজ থাকলো। যখন আমি স্টেডি স্টেট ইররে যাব, যেহেতু এখানে একটা এস এক্সিস্ট করে, একটা এস ক্যান্সেল আউট হয়ে এটা ইট বিকামস লিমিট এস টেন্স টু জিরো, 1 ডিভাইডেড বাই এস ইন্টু 1 প্লাস জিএস এইচএস, এরকম আর কি কিছু একটা ক্রিয়েট হয়। ফাইনালি আমরা এটাকে এরকম একটা ইকুয়েশনে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, করলাম, করার পরে আমাকে বললো কি এখন তুমি লিমিট গুলাকে বসায় দাও। আচ্ছা ঠিক আছে, লিমিট 1 এর উপর অ্যাপ্লিকেবল না, কারণ 1 ইজ এ কনস্ট্যান্ট। হাউএভার নিচে একটা এস এক্সিস্ট করে, সো ওই এসটাকে, এই এসটাকে আমি যদি লিমিট বসায় দেই তাহলে ইট বিকামস নাথিং বাট জিরো। সো এটা জিরো হয়ে গেল এবং এখানে কি চলে আসলো, লিমিট এস টেন্স টু জিরো, এখানে এস জিএস এইচএস। ওকে, সো এইখানে আর কি এমন কিছু একটা অংশ চলে আসে। ফাইন। আমরা যদি একটু মনে করতে পারি, আমরা কেভি যেটা ছিল আমাদের ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, এটাকে আমরা ডিফাইনই করছিলাম, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ লিমিট এস টেন্স টু জিরো মাল্টিপ্লাইড বাই এস জিএস এইচএস। ওকে, সো এটা কি হয়ে যায়, এটা হচ্ছে কেভি 1 ডিভাইডেড বাই কেভি। ফাইন। আচ্ছা, সো তাইলে আমরা এটা বলতেছি যে যদি কখনো আমার সিস্টেমে র‍্যাম্প ইনপুট দেওয়া হয় তাহলে আমার যে এররটা জেনারেট হবে স্টেডি স্টেট এরর, দ্যাট ইজ
ইকুইভ্যালেন্ট টু 1 ডিভাইডেড বাই কেভি। দ্যাটস ইট, ডান। এখন কথা হচ্ছে কেভির ভ্যালু সবসময় সেম থাকবে না। কেভির ভ্যালু ডিপেন্ড করবে আমি কোন টাইপ অফ সিস্টেম নিয়ে কাজ করতেছি। ওকে, সো যেটা দেখা যায়, ওকে, আমি যদি টাইপ জিরো সিস্টেম নিয়ে কথা বলি, হুম, টাইপ জিরো সিস্টেমে আমি যখন হচ্ছে কেভি ডিফাইন করা হয়েছে কিভাবে, লিমিট এস টেন্স টু জিরো এবং এস জিএস এইচএস। ওকে, এখন কথা হচ্ছে একটা টাইপ জিরো সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলছি, এই উপরে একটা এস থাকে। ওকে, আমি এখানে একটু হাইলাইট করি, এই উপরে একটা এস থাকলো। ওকে, তো জিনিসটা দেখতে কেমন হয়, জিনিসটা দেখতে এমন হয় যে ধরেন আমি একটা টাইপ জিরো সিস্টেম নিয়ে কথা বলতেছি। সো তার মানে ধরে নেই দিস ইজ এস প্লাস পি, সরি জেড, একটা জিরো আছে, নিচে থাকবে কি এস প্লাস পি, একটা পোল। ওকে, সো যেহেতু এটা একটা টাইপ জিরো সিস্টেম, সো এইখানে কিন্তু আমরা কোনো প্রকার কি বলে নিচে কোনো এস দেখবো না। বাট আমার এই যে কেভি এর ফর্মুলা, কেভি, সেই কেভি এর ফর্মুলা কিন্তু এখানে একটা এস এক্সিস্ট করে। যার কারণে আমি যখন এখানে লিমিটটা পুট করে দিব, আমার কিন্তু কেভির ভ্যালু যেটা থাকবে এই এসটার কারণে টোটাল কেভির ভ্যালুটা চলে আসবে জিরো। ইট উইল বিকাম জিরো। এখন কেভি যদি জিরো হয়, আমার স্টেডি স্টেট ডিফাইন্ড অ্যাজ 1/কেভি। যখন আমি র্যাম্প ইনপুট দিচ্ছি, আমার স্টেডি স্টেট ডিফাইন করা হয়েছে 1/কেভি আকারে। সো আলটিমেটলি আমার স্টেডি স্টেট ইরোরটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, যেহেতু আমার কেভি জিরো। ওকে, এখন এই সেম জিনিসটা যদি ফর টাইপ ওয়ান সিস্টেম হইতো, সো একটা টাইপ ওয়ান সিস্টেমে আমরা কি করতেছি, একটা গেইন কে জিরো নিলাম, কতগুলা পোল নিলাম, রাইট? এবং এট দ্য সেম টাইম এখানে এমন একটা এস এক্সিস্ট করে যার পাওয়ার হচ্ছে ওয়ান, মানে নাই, এটা একটা জিরো পোল এট জিরো লোকেশন এক্সিস্ট করতেছে, অর্থাৎ একটা এস আছে। তাইলে যেটা হয় যে আমার কেভির যে এই এসটা, এই এস পোর্শনটা, এই এস আর এই এস একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়। সো এইটা যদি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে হোয়াট উই গেট, আমরা পাই যে লিমিট এস টেন্স টু জিরো কে এস প্লাস জেড ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস পি ওয়ান ইন্টু এস প্লাস পি টু। যেখানে এস এর ভ্যালু লিমিট যেটা, আমরা যদি ওটাকে জিরো পুট করে দেই, ইট বিকামস কে মাল্টিপ্লাইড বাই জেড ওয়ান ইন্টু পি ওয়ান পি টু। জিরোজ এন্ড পোল এটা তো হচ্ছে আমার সিস্টেম প্যারামিটার, সো এটা তো আর আমরা চেঞ্জ করতে পারতেছি না। সো আমরা বলতে পারি যে দিস বিকামস এ কনস্ট্যান্ট ভ্যালু। সো কনস্ট্যান্ট ভ্যালু হলে আমরা এটা বলতে পারতেছি যে যখন আমরা কোনো একটা সিস্টেমে র্যাম্প ইনপুট দিব, এটা যদি টাইপ জিরো সিস্টেম হইতো, তাহলে এর স্টেডি স্টেট এরর আসতো ইনফিনিটি। বাট এটা যেহেতু একটা টাইপ ওয়ান সিস্টেম, এর স্টেডি স্টেট এরর আসবে একটা কনস্ট্যান্ট 1/কেভি। যেহেতু কেভির ভ্যালু কনস্ট্যান্ট, সো 1/কেভি যে ভ্যালুটা আমরা পাবো সেটাও একটা কনস্ট্যান্ট হবে। ওকে, সো তার মানে টাইপ ওয়ানে আমরা পাচ্ছি একটা কনস্ট্যান্ট। হাউএভার এটা যদি আমরা এখন টাইপ টু সিস্টেমের ক্ষেত্রে করতাম, সো টাইপ টু সিস্টেমে কি হয়, জাস্ট এখানে এস এর জায়গায় এস স্কোয়ার চলে আসে। সো একটা এস ক্যান্সেল আউট হয়, হাউএভার একটা এস তো এখানে এক্সিস্ট করে। সো একটা এস যেহেতু নিচে এক্সিস্ট করে, সো আমি যখন এখানে লিমিটটা পুট করে দিব, ইট বিকামস ইনফিনিটি, ওয়ান সামথিং ডিভাইডেড বাই জিরো, সো ইট বিকামস ইনফিনিটি। সো কিছু যদি ইনফিনিটি হয়ে যায়, যেহেতু স্টেডি স্টেট ইরোরটা হচ্ছে ইএসএস 1/কেভি দিয়ে ডিফাইন করা, সো তার মানে কেভির ভ্যালু ইনফিনিটি মানে স্টেডি স্টেট ইরর হয়ে যায় জিরো। ওকে, সো তাইলে আমরা বলতেছি যে কোনো একটা সিস্টেমে যদি আমি র্যাম্প ইনপুট দেই, যদি আমি দেখি যে আমার স্টেডি স্টেট এরর ইনফিনিটি, তার মানে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে আমার সিস্টেমটা একটা টাইপ জিরো সিস্টেম। যদি আমি এমন দেখি যে না, আমার সিস্টেমের যে ইররটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে, তার মানে দ্যাটস ইজ এ টাইপ ওয়ান সিস্টেম। আর আমি যদি দেখি যে না, আমার যে স্টেডি স্টেট ইররের ভ্যালুটা ওইটা হচ্ছে জিরো আসতেছে, তার মানে দ্যাট ইজ এ দের ইজ এ প্রবাবিলিটি যে এটা একটা টাইপ টু সিস্টেম। ওকে, সো এখানে এই জিনিসটাই বলা যে সাপোজ আমি স্টেপ দিলাম, স্টেপ দিয়ে আমি যদি এমন হয় যে একটা কনস্ট্যান্ট ইরর পাইছি, তার মানে আমি ধরতেছি দিস ইজ এ টাইপ জিরো সিস্টেম, দের ইজ এ প্রবাবিলিটি। র্যাম্প আর প্যারাবোলাতে যদি ইনফিনিটি আসে, ইটস গ্যারান্টিড দিস ইজ এ টাইপ জিরো সিস্টেম। মনে করেন কোন একটা সিস্টেমে আমি স্টেপ দিলাম, স্টেপ ইনপুটের ক্ষেত্রে আমার যে ইররটা ছিল সেই ইররটা আসছে জিরো, তাইলে আমি এখনো জানি না যে এটা কোন টাইপ অফ সিস্টেম। আমি যেটা করলাম, আমি এরপরে র্যাম্প ইনপুট দিয়ে দিলাম। র্যাম্প ইনপুট দিয়ে আমি যদি একটা কনস্ট্যান্ট পাই, তার মানে একটা প্রবাবিলিটি এখানে হায়ার যে আমাদের যে সিস্টেমটা সেটা একটা টাইপ ওয়ান সিস্টেম। স্টেপও জিরো, র্যাম্পেও আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে। বাট যদি এমন হয় যে না স্যার, স্টেপে ইনপুটের ক্ষেত্রে আমার ইরর আসছে জিরো,
র্যাম্পেও আমার মানে ইরর আসছে 0, তার মানে এটা কিন্তু দের ইজ এ প্রবাবিলিটি এটা একটা টাইপ 2 সিস্টেম। ঠিক আছে? বাট হ্যাঁ, এখন অনেকের মাথায় এটা আসতে পারে যে স্যার আহ, এই স্টেপ আর প্যারাবোলা করার দরকার কি, আমি জাস্ট র্যাম্পই করি। না, সবগুলো মানে র্যাম্প করলে যেটা হয় যে অনেকের মাথায় এটা আসতে পারে যে স্যার র্যাম্পে যদি আমার মানে ইনফিনিটি আসে, তার মানে তো স্যার মোটামুটি ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে এটা একটা টাইপ 0 সিস্টেম। যদি এটা 0 আসে তাহলে তো টাইপ 2 সিস্টেম, আর যদি স্যার কনস্ট্যান্ট আসে টাইপ 1 সিস্টেম। বাকিগুলা চেক করার দরকার কি? না, চেক করতে হবে সবগুলাই। আমরা অ্যানালাইসিসটাই এটা যে সব টাইপ অফ ইনপুট দিয়ে বিভিন্ন টাইপ অফ সিস্টেম মানে কি ইম্প্যাক্ট করে, মানে স্টেপ র্যাম্প প্যারাবোলা সবগুলা দিব এবং বিভিন্ন টাইপ অফ সিস্টেম বলতে টাইপ 0 1 2 এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে এই জিনিসটা আমরা আর কি স্টাডি করতেছি। ঠিক আছে? তো এই জিনিসটা লাগবে। আচ্ছা, নাও লেটস কামিং টু দ্য প্যারাবোলা। ওকে, একই জিনিস, শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, আমাদের যে এসটা থাকে দ্যাট বিকামস এস কিউব। ওকে, বাকি যদি আমি এখানে আর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে গেলাম না, আলটিমেটলি আপনারা এটা একটু ট্রাই করেন, যেহেতু অলরেডি ইউ গাইজ নো দ্যাট এখানে জাস্ট জিএসটা যেটা থাকে সেই ট্রান্সফার ফাংশনটাকে আমরা আমাদের টাইপ 0 টাইপ 1 এন্ড টাইপ 2 অনুযায়ী এখানে প্লেস করি। ওকে, সো ওটা যদি আমরা প্লেস করতাম আমরা হয়তো পেয়ে যাইতাম যে কে এর ভ্যালুটা কি হবে। ওকে, সো যেটা দেখা যায় যে আলটিমেটলি যদি আমি একটা প্যারাবোলা ইনপুট দিতাম, যদি আমার সিস্টেমটা টাইপ 0 হয় আমি আমার স্টেডি স্টেট এরর পাইতাম ইনফিনিটি, যদি টাইপ 1 হয় তাহলে আমি ইনফিনিটি পাইতাম, আর যদি আমার টাইপ 2 হয় তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইতাম উইচ ইজ 1 ডিভাইডেড বাই কে এ, যেটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট। ওকে, সো আমরা এখন এই জিনিসটাই মানে যে জিনিসগুলো বললাম যে বিভিন্ন টাইপ অফ সিস্টেমের উপরে আমার সিস্টেম যে স্টেডি স্টেট এররটা এটা বিভিন্ন হয়, এটা এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা এখন ম্যাথল্যাবে সিমুলেট করে দেখব যে আসলে কি এটা হয় কিনা। ওকে, সো লেটস গো টু ম্যাথল্যাব। ওকে, সো আমরা এখানে একটা ট্রান্সফার ফাংশন আমি অলরেডি ডিফাইন করে রাখছি। সো আমি যদি এটাকে রান দিই, ওকে, আচ্ছা, সো এখানে আমরা যেটা করছি যে এই যে 100 মাল্টিপ্লাইড বাই এস স্কোয়ার, এখানে একটা 100ই ছিল বাট এটা একবারে মাল্টিপ্লাই করে দিছে আর কি। যাই হোক, এখানে নিয়ে কথা বলি, 100 ইন্টু এস প্লাস 3 ইন্টু এস প্লাস 5, দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন ডিভাইডেড বাই এস প্লাস 7 ইন্টু এস প্লাস 8। সো আমি যদি এখানে খেয়াল করি আমার কিন্তু এখানে নিচে কোনো এস মাল্টিপ্লিকেশন আকারে নাই। সো যদি না থাকে ডিনিউমারেটরে তাহলে আমি বলতে পারি যে দিস ইজ এ টাইপ 0 সিস্টেম। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমরা বিভিন্ন সিস্টেম নিয়ে অ্যানালাইসিস করব, হ্যাঁ, সো আমি এই জন্য বিভিন্ন সিস্টেম ডিফাইন করতেছি। এখন এমন যদি হইতো যে আপনাকে এরকম বলে নাই, আপনাকে বলছে যে আচ্ছা তুমি একটা সিস্টেম নিয়ে আইডেন্টিফাই করো, তাহলে কিন্তু আপনি একটা সিস্টেম রাখতেন। আমি এখানে চাচ্ছি যে আমি বিভিন্ন সিস্টেম অ্যানালাইসিস করব, টাইপ 0 লাগবে, টাইপ 1 লাগবে, টাইপ 2, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আরো কতগুলো সিস্টেম ডিফাইন করতেছি। বাট আপনাকে বললে আপনি জাস্ট আপনার গিভেন সিস্টেম নিয়ে কাজ করবেন। সো আমি এখানে একটা করলাম টাইপ 1 সিস্টেম, একটা করলাম টাইপ 2 সিস্টেম। আচ্ছা, সো এটা যদি টাইপ 1 হয় তার মানে অবভিয়াসলি এখানে একটা এস কমন থাকতে হবে। সো এস স্কোয়ার আমি এখানে একটা বসাই দিলাম। সেম ভাবে আমার যদি এমন হয় যে আমি হচ্ছে টাইপ 2 সিস্টেমে চলে যাব, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে এস স্কোয়ার কমন থাকবে। আমি কেউ উপরেরটা দিয়ে উঠাইতে পারেন বাট আমি এটা দিয়ে করে দিলাম। ওকে, সো নাও আমি যদি দেখি এখানে এস এর পাওয়ার 0 কিছু নাই, এস তার মানে টাইপ 0, একটা এস আছে এস টু দি পাওয়ার 1, সো তার মানে এখানে হচ্ছে এস টাইপ 1, এখানে এস স্কোয়ার, সো দ্যাটস ওয়াই দিস ইজ এ টাইপ 2 সিস্টেম। ডান। সো দিস আর মাই সিস্টেম ডেফিনিশনস, আমার সিস্টেমের যতগুলো ডেফিনিশন ছিল ডান, আমি টাইপ 0 টাইপ 1 টাইপ 2 সব পেয়ে গেছি। ফাইন, এখন কথা হচ্ছে এই যে আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে যে কথা বললাম, আমরা কি বলছি যে আমরা আমাদের সিস্টেমগুলোতে বিভিন্ন রকম ইনপুট দিব। এখন কি কি ইনপুট দিব, আমাদের ইনপুটগুলো হবে হচ্ছে স্টেপ। ওকে, সো আমি এখন ডিফাইন করতেছি আমাদের ইনপুটস। সো দিজ আর মাই ইনপুটস। সো কি কি দিব, একটা দিব স্টেপ। সো আমি এখন জিনিসটা হচ্ছে ইনপুটের একটা কাহিনী আছে, আমি যদি এখানে সরাসরি স্টেপ লিখি, স্টেপ একটা বিল্ট ইন ফাংশন আছে, সো ওইটার সাথে একটু ক্ল্যাশ করবে। সো রেদার দেন দ্যাট আমি যেটা করব যে ধরে নেন আমি এইভাবে লিখি, ইন ইনপুট আর 1,
আমি R1 বলতে পারি, R2 বলতে পারি, R0 বলতে পারি, হোয়াট এভার আমি যেটা বলি। ধরে নেন আমি এইভাবে জিনিসটাকে ডিফাইন করলাম যে R1, আচ্ছা না, ল্যাব ম্যানুয়ালের মতন করি, ধরেন R0, ইনপুট R0টাকে আমি কি হিসাবে ডিফাইন করতেছি? আমি ডিফাইন করতেছি এটা হচ্ছে একটা স্টেপ ইনপুট হবে। ওকে, ঠিক আছে, ভালো কথা। ইনপুট যেটা R1, সেটাকে আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে একটা র্যাম্প সিগন্যাল, আর যেটা ইনপুট R2, সেটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা প্যারাবোলা। এখন ভালো কথা, এটা হচ্ছে আমার ইনপুট। বাট এই ইনপুটটা, যেহেতু আমরা এখানে একটা সিগন্যাল জেনারেশন নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু একটা টাইম ডিফাইন থাকতে হবে। যে কোনো ইনপুটের একটা টাইম ডিফাইন থাকতে হয়। সো আমরা এখানে টাইম ডিফাইন করার জন্য যেটা করব, আমরা টি নামে একটা অ্যারে নিলাম। টি টি দিয়ে আমরা টাইম বুঝতেছি। এখন কথা হচ্ছে আমি কত সময় সিমুলেট করতে চাই। ধরে নিলাম আমি 0 থেকে 10। জিনিসটা কাজ করে এইভাবে, এটা হয়তো আমরা আগের এক্সপেরিমেন্টও এক্সপ্লেইন করছিলাম, যে প্রত্যেকটা পয়েন্টে ও একবার একবার করে ক্যালকুলেশন পারফর্ম করে। সো আমি এটার জন্য কি করতেছি, আমি আমার সিস্টেমকে বলতেছি তুমি আমাকে অনেকগুলা পয়েন্ট দাও। আমি টি ইজ ইকুয়ালস টু 0 to 10, তার মানে আমি ওকে বলতেছি তুমি 0 থেকে 10 পর্যন্ত আমাকে পয়েন্টগুলা দাও। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, 0 to 10 দিলে এখানে ও সবগুলা ভ্যালুকে এক এক করে ইনক্রিজ করে, অর্থাৎ ও 0 দিবে, 1 দিবে, 2। তাহলে যেটা হবে, আমার গ্রাফটা কিন্তু খুব বেশি স্মুথ হবে না। সো রেদার দেন দ্যাট, আমি যেটা করতে পারি, আমি হচ্ছে আমার ইনক্রিমেন্টটা চেঞ্জ করে দিতে পারি। আমি ওকে বললাম কি, যে আচ্ছা ঠিক আছে, তুমি 0 সেকেন্ডে একবার তোমার আউটপুট জেনারেট করবা, 0.01 সেকেন্ড, 0.02, 0.3, 0.4, এইভাবে তুমি তোমার টাইমটাকে ডিফাইন করো। সো দিস ইজ হাউ আমরা হচ্ছে আমাদের টাইমটাকে ডিফাইন করলাম। ডান। সো তার মানে আমি বুঝতেছি আমি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার সিস্টেমের সিমুলেশন দেখব, এবং আমার যেই অ্যাকুরেসি বা রেজুলেশনটা থাকবে সেটা হবে 0.01, আমার টাইম ডিফাইন। এখন R0 মানে কে? R0 মানে হচ্ছে আমার স্টেপ। সো আমি এখানে একটু লিখে রাখি, সো দিস ইজ নাথিং বাট স্টেপ। ওকে, আচ্ছা, স্টেপটাকে আমরা জিনিসটাকে এভাবে ডিফাইন করি। ওকে, স্টেপটা ডিফাইন করা হয় কিভাবে? আচ্ছা, এখানে সেমিকোলন দিয়ে দিই, তা না হলে এটা আউটপুটে চলে আসবে। ওকে, স্টেপটা ডিফাইন করছে কিভাবে? মনে করেন আমার কাছে যে অ্যারেটা আছে, ওকে, টি t is equals to, ধরে নেন this is going to be 0, this is going to be 0.01, this is going to be 0.02, 0.03, এভাবে আমার স্টেপ t ডিফাইন। এখন আমি যদি এটাকে যে স্টেপ সিগন্যাল আকারে কনসিডার করতে চাই, এটার স্টেপ সিগন্যালটা দেখতে কেমন হবে? এই 0 লোকেশনে 1, এই 0.01-এও 1, 0.2-তেও 1, 0.3-তেও 1, জিনিসটা দেখতে অনেকটা এমন হবে। ওকে, তো এটাকে কিভাবে করা যায়? এটাকে আমরা এইভাবে বলতে পারি যে, ধরে নেন আমি ওকে বললাম কি, টি এর ভ্যালু যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, তাহলে কিছু একটা করো। এইটা কি করতেছে? ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি এইটাকে একটা লজিক্যাল ফাংশন আকারে কাজ করাবো। কিভাবে কাজ করাবো? টি এর যে ভ্যালুগুলা থাকবে, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আমি চেক করবো এটা কি 0 থেকে বড় অথবা সমান। তাইলে এটার অ্যান্সার কি হতে পারে? আইদার ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে 1 দিয়ে ফিল আপ করবে, যদি নো হয় তাহলে ওইটাকে 0 দিয়ে ফিল আপ করে রাখবে। এখন কথা হচ্ছে আমার টাইম ডিফাইন কিভাবে? 0 থেকে শুরু করে 0.03 পর্যন্ত, রাইট? সো ও যেটা করলো, ও এখন প্রত্যেকটা ভ্যালুর কাছে যাচ্ছে আর বলতেছে এই তুমি কি 0 থেকে বড় বা সমান? সো 0 থেকে বড় বা সমান, ইয়েস। আউটপুটে ইন R0-র ভিতরে 1 চলে আসতেছে। এটাও কি 0 থেকে বড় বা সমান? ইয়েস, 1 চলে আসতেছে। সো এই জিনিসটা এইভাবে আমাদের সিগন্যালকে একটা স্টেপ সিগন্যালে কনভার্ট করে দিল। বোঝা গেল? আচ্ছা, সো এটাকে আমি মুছে দেই, এটা আমাদের আর লাগতেছে না। সো আমাদের এখানে স্টেপটা ডান। এখন আমাকে কেউ যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি র্যাম্প জেনারেট করো। হ্যাঁ, ইনপুট টুটা কার জন্য? ইনপুট টুটা ইজ নাথিং বাট ফর র্যাম্প। আচ্ছা, র্যাম কি? কন্টিনিউয়াসলি আমার যে টাইমটা থাকবে, টাইমটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সো এই জিনিস তো আমার টিতেই হচ্ছে। 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 2, 3 সেকেন্ডে 3, 4 সেকেন্ডে 4, 5 সেকেন্ডে 5। তো এটাই তো আমার র্যাম্প। সো আমি জাস্ট বলে দিলাম টি ইকুয়াল টু টি। টি যেভাবে যাচ্ছে র্যাম্পও সেভাবেই যাচ্ছে, একই সেম। ডান। আচ্ছা, এরপরে আমার আছে হচ্ছে আরেকটা, সেই সিগন্যালটাকে আমরা বলতেছি প্যারাবোলা। সো প্যারাবোলা ডিফাইন্ড কিভাবে? প্যারাবোলা ডিফাইন্ড হচ্ছে হাফ টি স্কোয়ার। এভাবে এটা ডিফাইন্ড। আপনি যদি প্যারাবোলার কোথাও কোনো ফর্মাল ডেফিনিশনে যান, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ হাফ হচ্ছে টি স্কোয়ার। সো আমরা ওইভাবেই বসাই দিলাম, হাফ মাল্টিপ্লাইড বাই টি ইন্টু টি। ডান। ওকে,
আচ্ছা, এখন এখানে একটা জিনিস, স্মল একটা জিনিস যেটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে প্যারাবোলাটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আমরা প্যারাবোলাটা এটা আমরা চাবোটা কি, আমরা চাবো যে রেদার দেন এটাকে একটা ম্যাট্রিক্স আকারে মানে কনসিডার করে আমরা চাবো এটাকে প্লেসে মাল্টিপ্লাই করতে। প্লেসে মাল্টিপ্লাই করতে কি, ধরে নেন আমার টি ইজ ইকুয়ালস টু 0.01। সো আমি যখন বলবো যে তুমি আমাকে একদম প্রথম ভ্যালুটা দাও, আমি কিন্তু চাবো ও 0.5 ইন্টু জিরো, সরি, 0.5 ইন্টু 0.01 মাল্টিপ্লাইড বাই 0.01 মানে টি স্কোয়ারটা করুক। আমি চাবো এইটা। যখন আমি এখানে 0.02 নিয়ে কাজ করব তখন আমি চাবো এটা 0.02 মাল্টিপ্লাইড বাই 0.02 হোক। আমি কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চাচ্ছি না, আমি চাচ্ছি ভ্যালুগুলো যেই প্লেসে এক্সিস্ট করে ওই প্লেসের ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হোক, তাই না? টি একটা 0.0 এখানে আছে, আরেকটা টি এর অ্যারে যেটা মানে একই, তো সেটার সাথে মাল্টিপ্লাই হোক। সো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন, সেটা একটু খেয়াল রাখতে হবে। সো উই ইউজ ডট মাল্টিপ্লিকেশন, সো দিস ইজ অলসো ডট মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা, সো আমার ইনপুট গুলো ডিফাইন হয়ে গেল, ভালো কথা। আচ্ছা, বাট এই যে আমরা টাইপ জিরো, টাইপ ওয়ান, টাইপ টু সিস্টেম নিয়ে কথা বলতেছি, এইগুলো আসলে কি? দিজ আর ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, বাট আমার তো দরকার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। সো আমি এটাকে ক্লোজ লুপে নিয়ে চলে যাই। সো আমি ক্লোজ লুপে নেওয়ার জন্য আমি জাস্ট এখানে লিখলাম ক্লোজ লুপ টিএফ, মনে করেন ক্লোজ লুপ টিএফ। সো আমি কিসে নিয়ে চলে গেলাম? ক্লোজ লুপ টাইপ জিরো, ক্লোজ লুপ টাইপ জিরোতে নিয়ে চলে গেলাম। কিভাবে নিব? ফিডব্যাক দিব, দ্যাটস ইট। আমি একটা ফিডব্যাকের ব্যবস্থা করলাম সিস্টেমে, ফিডব্যাক দিলাম কাকে? টাইপ জিরো সিস্টেমকে। সো টাইপ জিরো সিস্টেমে একটা ফিডব্যাক দিলাম, টাইপ জিরো কি ফিডব্যাক? ইউনিটি ফিডব্যাক। ডান, দিস ইজ এ ক্লোজ লুপ। এটা কি হয়ে যাচ্ছে? ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ফর টাইপ জিরো, দ্যাটস ইট। এখন সেম ভাবে আমি, দিস ইজ ফর টাইপ জিরো, সো আমি যেটা করলাম আমি এটাকে টাইপ ওয়ান, টাইপ টু, সো আমি সবাইকে ক্লোজ লুপে নিয়ে যাচ্ছি। আপনাদের সিমুলেশনে হয়তো সবগুলো আসবে না, আপনাদের হয়তো আসবে একটা সিস্টেম, আপনি জাস্ট ওটাকে ক্লোজ লুপে নেবেন। সো দিস আর টাইপ ওয়ান, টাইপ টু, অ্যান্ড এখানে টাইপ ওয়ানে চলে গেলাম, এটা টাইপ টু তে চলে গেলাম, সেম ভাবে টাইপ ওয়ান, টাইপ টু। ডান। তাহলে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ছিল, আমি ওদেরকে এখন ক্লোজ লুপে নিয়ে চলে আসছি। ডান। এখন আমরা যেটা করব, আমরা এখন হচ্ছে এই সিস্টেমটাকেই এখন সিমুলেট করব। ঠিক আছে, আমি এখন এই সিস্টেমটাকে সিমুলেট করে দেখব যে এটা কি হচ্ছে। আচ্ছা, এখন সিমুলেট করার জন্য আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমরা হয়তো স্টেপ নামে কিছু একটা জিনিস এক্সপেরিমেন্ট ওয়ানে অলরেডি দেখার কথা, বাট স্টেপের লিমিটেশনটা হচ্ছে স্টেপ শুধুমাত্র স্টেপ সিগন্যালের জন্য সিস্টেমকে সিমুলেট করতে পারে। বাট আমি যদি এখানে খেয়াল করি, আমরা যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা পড়ছিলাম সেখানে কিন্তু আমরা দেখছি কি স্টেপ থাকবে, র্যাম্প থাকবে, প্যারাবোলাও থাকবে। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন ফর সিমুলেশন সেটা হচ্ছে আমাদের এখানে এলসিম। এলসিম নামে একটা ফাংশন এক্সিস্ট করে, যেটা হচ্ছে আমার সিস্টেমকে ফর এনি টাইপ অফ ইনপুট ও সিমুলেট করে দিতে পারে। এখন কথা হচ্ছে এক্সাম টাইমে তো স্যার মনে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা সিম্পলি জাস্ট এখানে লিখতে পারেন হেল্প এলসিম, তাহলে দেখবেন ও আপনাকে বলে দিবে যে এলসিম, যেটা এলসিম ইউজ করার সিস্টেমগুলা কি কি। সো এখানেও আপনাকে এলসিম এর সবকিছু বলে দেয় যে লেটস সে, সি দিস ইজ ট্রান্সফার ফাংশন, মানে সরি, প্যারা মানে এটাকে কি বলে, সিনট্যাক্স। সো সিনট্যাক্সও আমাকে কি বলতেছে যে তুমি যদি এলসিম ইউজ করতে চাও, তুমি ইউজ করবা কিভাবে? প্রথমে তুমি তোমার সিস্টেমকে পাস করবা, ইউ মিন্স তুমি তোমার ইনপুটকে পাস করবা, টি মিন্স তুমি তোমার টাইমকে পাস করবা, দ্যাটস ইট। বাকি জিনিসকে ও সিমুলেট করে দেখায় দিবে। সো ফাইন, আমি এইভাবে এই জিনিসটাকে সিমুলেট করি। সো আমি এখানে ওকে বললাম যে সিমুলেশন সিম for whatever. So let's say this is for T0. Okay. Sim for type 0 system. Okay. Type 0. Type 0 চিন্তা না করে, হ্যাঁ, টাইপ 0 দিক। ওকে। আমরা বললাম যে আমি সিমুলেশন করতেছি ফর টাইপ 0 সিস্টেম। তো তাহলে আমার কি হচ্ছে, টাইপ 0 সিস্টেম যেটা y0, মানে এটা আমার আউটপুট 1, y0। এখন y0 ফর হোয়াট? এটা আমার আউটপুট 1 জেনারেট করতেছে যখন আমার ইনপুটটাও হচ্ছে জিরো টাইপ, y0 r0। মানে আমি জিনিসটা বোঝার জন্য এইভাবে লিখছি। মানে এই জিনিসটা আমি কেন লিখছি এভাবে, এটা আপনারা আপনাদের ভ্যারিয়েবল নেমিং, এটা আপনি যেভাবে চিন্তা করেন। আমি এটা বলতেছি y0 means this is my output 0. Okay, this is my output for
টাইপ 0, ওকে, ফর টাইপ 0 এন্ড ইনপুট, আমার ইনপুট যেটা ছিল সেটা হচ্ছে R0। R0 মিন্স আমার ইনপুটটা হচ্ছে স্টেপ ইনপুট। এখানে যে আমি R0 লিখছি, R0 বলতে আমি বুঝার মানে বুঝতে চাচ্ছি যে দিস ইজ এ স্টেপ ইনপুট, ওকে। আচ্ছা, তো আমি যদি এটাকে সিমুলেট করতে চাই, হাউ উই ক্যান ডু দ্যাট, উই ক্যান ডু ইজ এলসিম। এলসিম দিলাম, সিস্টেম পাস করব। সো সিস্টেম কোনটা, CLT0, সরি CL টাইপ 0 সিস্টেমকে সিমুলেট করতেছি, ডান। ইনপুটকে এখন আমাকে ইনপুট পাস করতে হবে। আমার ট্রান্সফার ফাংশন মানে যে সিনট্যাক্স বলে প্রথমে সিস্টেম দাও, তারপরে ইউ অর্থাৎ ইনপুট দাও। তো আমার এখানে ইনপুট হচ্ছে স্টেপ R0। সো ইন R0 এটাকে হচ্ছে আমার স্টেপ ডিফাইন করছিলাম, সো এটাই বসায় দিলাম, ইন R0, ডান। তারপরে আমার কি দরকার, সময়, কতটুকু সময় আমি সিমুলেট করব, সো দ্যাট ইজ গোয়িং টু বি টি, দ্যাটস ইট, ডান। এটা আমার হচ্ছে একটা সিমুলেশন, ডান। তো আমাকে কি করে দিচ্ছে, এটা হচ্ছে আমি সিমুলেট করতেছি কখন, যখন হচ্ছে আমার টাইপ 0 সিস্টেম নিয়ে কাজ করতেছি, টাইপ 0 সিস্টেমের আউটপুট দেখতেছি, যখন আমার ইনপুটটা হচ্ছে R0 অথবা স্টেপ ইনপুট। এখন কথা হচ্ছে আমার এখানে কি দরকার, আমার এখানে ইররও দরকার, ওকে। সো আমি ইররটাকে ডিফাইন করলাম অ্যাজ ইরর ফর হুম টাইপ 0 সিস্টেম ওয়েন আমার যে ইনপুটটা থাকবে, ইনপুটটা হবে R0 বা স্টেপ। সো আমি এটাকে কিভাবে ডিফাইন করতে পারি, যে আমার যে ইনপুটটা, তাই না, আমার যে ইনপুট, সেই ইনপুট থেকে যদি আমার আউটপুটকে মাইনাস করি তাইলেই তো আমি আমার ইররটা পাই। জিনিসটা এরকম না? সো লেটস সে আমি এটা করলাম যে দিস ইজ ইরর ওয়েন টাইপ 0 এন্ড ইনপুটটা ইনপুটটা হচ্ছে স্টেপ, ইনপুটটা আমার স্টেপ। এই ক্ষেত্রে হচ্ছে আমি আমার দেখতে চাচ্ছি। তো তাইলে আমি কি বলতে পারি, যে আমার যে ইনপুটটা ছিল, ইনপুট থেকে যদি আমার আউটপুট মাইনাস করি তাইলে তো আমি আমার স্টেডি স্টেট ইররটা খুঁজে পাই। আচ্ছা, সো তাইলে আমার ইনপুটটা কে হচ্ছে, আমার ইনপুটটা হচ্ছে হচ্ছে ইনপুট R0, ইন R0, শিট R0, ওকে। এটা হচ্ছে আমার ইনপুট। এটা থেকে যদি আমি আমার আউটপুট মাইনাস করি, আমার আউটপুটটাকে, আমার আউটপুট হচ্ছে Y0 R0, Y0 R0, দ্যাটস ইট, দিস ইজ মাই ইনপুট মাইনাস আউটপুট। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের কলাম আর রো ম্যাট্রিক্সটা একটু ডিফারেন্ট আসে। আমি এটাকে ফর দ্য টাইম বিং একটু রান করি, যদি এরর না থাকে আই থিংক ইট উইল রান, হ্যাঁ এটা রান হয়েছে। আচ্ছা, এখান থেকে কতটুকু ক্লিয়ার আমি জানি না, বাট এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো, আমাদের যে টিটা থাকে, টি টাইম, বা ইভেন আমি যদি আমার ইনপুট গুলোও খেয়াল করি, আমার ইনপুট আমাকে বলতেছে যে this is a row of one, sorry, this is a matrix of 1 multiplied by 1001। তার মানে আমার এইখানে একটা সিঙ্গেল রো আছে এবং এখানে কতগুলা 1000টা কলাম এক্সিস্ট করে। এটা হচ্ছে আমার ইনপুটের ক্ষেত্রে। বাট যখন আমি আমার আউটপুট নিয়ে কথা বলতেছি, এই যে আমার আউটপুট, আউটপুটটা দেখাচ্ছে যে দিস ইজ নাথিং বাট 1001 ইন্টু 1, অর্থাৎ উল্টাই গেছে। সো এখানে বলতেছে যে তোমার কাছে রো আছে একটা, কলাম আছে 1000টা, বাট আউটপুট বলতেছে তোমার কাছে রো আছে 1000, কলাম আছে একটা। হ্যাঁ, সো এটা যদি আমি খেয়াল করি, দেখেন এটা এরকম লম্বা ভাবে আসে। সো এই জিনিসটা কিন্তু মাইনাস করা যায় না। হ্যাঁ, একটা রো থেকে মানে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স এইভাবে মাইনাস করা যায় না, এটা একটা ঝামেলা। সো এটার সলিউশন কি হইতে পারে, এটার সলিউশন হইতে পারে আমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে উল্টাই দেই, ট্রান্সপোজ করে দেই, মানে ট্রান্সপোজ জাস্ট ঘুরাই দিই। ঠিক আছে, জিনিসটা একটু ঘুরাই দিলেই হয়। যেমন আমি রো কে কলাম করে দিলাম, কলামকে রো করে দিলাম। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে একটা ট্রান্সপোজ করে দিতে পারি। সো যেটা করলাম, আমরা এখানে একটা ট্রান্সপোজ সাইন নিয়ে চলে আসলাম। তাহলে কি হইলো, আমার আউটপুটটা আর কি, যেখানে 1000টা রোজ ছিল আর একটা কলাম ছিল, এখন এটা কনভার্ট হয়ে গেল একটা কলাম আর 1000টা, সরি একটা রো আর 1000টা কলাম, জাস্ট উল্টাই গেল, ওকে। আচ্ছা, সো ডান। এখন কথা হচ্ছে এটা ছিল কি ফর টাইপ 0, বাট ইনপুট কোনটা ছিল, ইনপুট ছিল R0 অর্থাৎ স্টেপ। এখন আমি এটা তো আর সবসময় খালি স্টেপ করব না, আমি সবার জন্য করব। সো আমি সেটাই করি। সো এটা আমি কি করলাম, আমার আউটপুট টাইপ 0 সিস্টেমের জন্যই, বাট ইনপুট কার জন্য হয়ে যাবে, R1। R1 মানে কে, সো আমার Y0 মিন্স আউটপুট ফর টাইপ 0, বাট আমার ইনপুটটা হচ্ছে এখন R1। তার মানে আমার ইনপুটটা এখন চলে গেছে র্যাম্পে। আচ্ছা, সো তাইলে আমার এখানে এই জিনিসটাও চেঞ্জ হবে। আমার
ওয়াই জিরো, আমি টাইপ জিরো সিস্টেম নিয়ে কাজ করতেছি, জাস্ট ইনপুটটা আমার চেঞ্জ হয়ে গেল র্যাম্পে, সো দিস ইজ আর ওয়ান। যখন আমি ইরোর নিয়ে কথা বলবো, ইরোরও কিন্তু সেম, এখানেও সব আর ওয়ান নিয়ে কথা আসবে। ঠিক আছে, দিজ আর অল আর ওয়ান, আমার ইনপুটই চেঞ্জ হয়ে গেছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ওয়েন হচ্ছে আমার এটা র্যাম্প। ওকে, সেম, আমি ওয়াই জিরো আমি আউটপুট দেখবো ফর টাইপ জিরো সিস্টেম, বাট আমার ইনপুট হয়ে যাবে আর টু। আর টু মানে কি? আর টু হচ্ছে আমাদের প্যারাবোলা। সো দিস ইজ গোয়িং টু বি আর টু, ওয়াই জিরো মিনস আউটপুট ফর টাইপ জিরো এন্ড ইনপুট হচ্ছে আর টু। সো দিস ইজ ফর প্যারাবোলা। প্যারা রেখে রেখে দিলাম। ওকে, দিস ইজ ফর প্যারাবোলা। ওকে, সো সিমিলারলি আমার কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে, আমার ইনপুট আর আর জিরো থাকবে না, আমার ইরোর ক্যালকুলেশন হবে কার উপরে? আর টু ইনপুটের উপরে। আর এখানে যে আমার আউটপুট, এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে আর টু ইনপুটের জন্য যে আউটপুটটা আসতেছে। ডান। এটা আমাকে কি করতেছে? এটা আমাকে ফর টাইপ জিরো সিস্টেম পুরো জিনিসটাকে সিমুলেট করে দিচ্ছে। আচ্ছা, এখন আসি, এইগুলাকে আমি একটু গ্রাফিক্যালি প্লট করতে চাই। তো গ্রাফিক্যালি যদি আমি এটাকে প্লট করতে চাই, আমি জিনিসটাকে চাই কি এইভাবেই প্লট হোক। হ্যাঁ, মানে সরি, এইভাবে না। ও, ধরে নেন আমি এইভাবে চাই জিনিসটা প্লট হোক। ওকে, সো আমি যেহেতু টাইপ জিরো সিস্টেম নিয়ে কাজ করতেছি, সেইভাবেই তো। সো আমি চাচ্ছি এই যে লোকেশনটা, এই লোকেশনটায় কে প্লট হোক? এইখানে প্লট হোক হচ্ছে স্টেপ রেসপন্সের জন্য। স্টেপ রেসপন্স এখানে আমি চাই হচ্ছে, সো দিস ইজ গোয়িং টু বি আর জিরো, দিস গোয়িং টু বি আর ওয়ান, এটা আর টু। কখন? এটা ফর হচ্ছে টাইপ জিরো সিস্টেম। এর নিচে আমরা কি করব? টাইপ ওয়ান সিস্টেম নিয়ে কথা বলবো। এর নিচে আমরা টাইপ টু সিস্টেম নিয়ে কথা বলবো। সো আমরা যদি এটাকে একটু খেয়াল করি, তাহলে আমার আসলে এই গ্রাফটা কি হচ্ছে? টোটাল 9টা গ্রাফ জেনারেট হচ্ছে। জিনিসটাকে আমাকে এভাবে ভাগ করতে হবে। সো দিস ইজ নাথিং বাট, আমরা হয়তো আগেও দেখছিলাম যে সাবপ্লট নামে একটা ফাংশন ছিল, সো আমাকে এখন সাবপ্লট ইউজ করতে হবে। সো আমি হচ্ছে এখানে প্লটিং করতেছি, সো আমি এটাই এখানে লিখে দিলাম। সো দিস ইজ প্লটিং টি জিরো, টাইপ জিরো সিস্টেম। আমি এখানে প্লট করার ট্রাই করতেছি, সো আমি সাবপ্লটে গেলাম। সাবপ্লট, আমি ওকে বললাম আমি 3টা রো চাই, 3টা কলাম চাই, প্রথমটাকে আমি কোন লোকেশনে প্লেস করব? আমি ওকে বললাম প্রথমটাকে আমি হচ্ছে 1 নাম্বার লোকেশনে প্লেস করব। আচ্ছা, ঠিক আছে, ডান। দেন আমি ওকে কি বললাম? আমি প্লট করব। আচ্ছা, প্লট করব আমি কাকে কাকে? আমি প্লট করব হচ্ছে আমার ইনপুট, আমার আউটপুট এবং আমার এরর। আমি সবাইকে প্লট করব, ঠিক আছে? সো তাহলে আমার এক্স, এক্স হচ্ছে আমার টি, আমার আউটপুটকে, আমার আউটপুট হচ্ছে ওয়াই, সো ওয়াই জিরো আর জিরো। ওকে, স্টেপ ইনপুট আমি বললাম আমার আর জিরো মানে স্টেপ ইনপুট, ওয়াই জিরো মানে হচ্ছে আমার টাইপ জিরো সিস্টেম। সো স্টেপ ইনপুটের কারণে আমার যেই সিগন্যালটা জেনারেট হচ্ছে বা যে আউটপুটটা আসতেছে, আমি ওটা প্লট করার ট্রাই করতেছি। ডান। দেন আমি কোথায় আসলাম? এরপরে আমি মনে করেন আমি ওকে বললাম যে ঠিক আছে, এবার আমি ইরোরটাকে প্লট করব। সো ইরোরটা কোথায় আছে? ই জিরোতে। সো টাইপ জিরো সিস্টেমের ইরোর when my input type is r0, ডান। e0 r0। আচ্ছা, এখানে এটা কারেক্ট করি নাই, সো এটা একটু কারেক্ট করে দেই। নাও ইটস ফাইন, y0 r1, e0 r1, নাও ইটস পারফেক্ট। ওকে, সো আমি ওটার একটা ইরোর এখানে আমি আর কি প্লট করলাম। ওকে, ডান। ইরোর, ইরোরটা দেখলাম। আর কি আমি দেখতে চাই? আমি দেখতে চাই হচ্ছে মনে করেন আমার অরিজিনাল যে ইনপুটটা ছিল সেটাও দেখতে চাই। সো আমি জাস্ট কি করলাম? টি, আর আমি হচ্ছে আমার ইনপুটটাকে প্লট করে দিচ্ছি। সো দিস ইজ ইনপুট আর জিরো। ওকে, ডান। আমি যদি এখন এটা খেয়াল করি, আমি এখানে কি কি প্লট করতেছি? আমি প্লট করতেছি স্টেপ সিগন্যালের জন্য টাইপ, এটা সব টাইপ জিরো সিস্টেম। সো টাইপ জিরো সিস্টেমে আমার স্টেপ সিগন্যাল ইনপুট কি আসে, স্টেপ সিগন্যালে আমার ইরর কি আসে, আর স্টেপ সিগন্যালটা দেখতে কেমন। ওকে, আমি এই 3টা জিনিস হচ্ছে আমার এখানে প্লট করে ফেললাম। আচ্ছা, এখন আমি যদি চাই, আমি চাইলে এখানে হচ্ছে লেবেলও দিতে পারি। লেবেল দিতে পারি কিভাবে? আমি হচ্ছে এক্স লেবেল দিলাম, দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর আমি লেবেল দিয়ে রাখতে পারি যে আচ্ছা ঠিক আছে, লেটস সে দিস ইজ টাইম। তাই আমি যদি চাই আমি ওয়াই অ্যাক্সিসেও লেভেল দিতে পারি। আমি যদি চাই যে আমি হচ্ছে এদেরকে লেজেন্ড দিব। লেজেন্ড দেওয়া বলতে কি বুঝি? যে লেজেন্ড দেওয়া বলতে লেটস সে দিস ইজ ওয়াই জিরো আর জিরো, বাট ওয়াই জিরো আর জিরো তে আসলে আমরা মিনটা কি করতেছি এটা তো আমরা জানি না। সো এই জিনিসটা কি মিন করতেছে এইটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি। সো
লেটস সে লেজেন্ড, মনে করেন দিস ইজ হোয়াট আউটপুট ফর টাইপ জিরো। সো আমি এটাই লিখে দিই। ধরে নেন আমি লিখলাম আউটপুট টাইপ জিরো কখন, যখন হচ্ছে আপনি স্টেপ দিচ্ছেন, কথার কথা, যখন হচ্ছে স্টেপ। আচ্ছা, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ইরর। সো ইরর, মনে করেন ইরর। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ইনপুট। সো ইনপুট। আচ্ছা, এটাকে জাস্ট আউটপুট পর্যন্ত লিমিট রাখি, এত ফ্যান্সি না করি। ওকে, ডান। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন কি আছে। ওকে, সো এই যে এখানে একটা বক্স আসছে, রাইট? এই যে একটা বক্স গ্রাফে, এইখানে যে বক্সটা আসছে, এই বক্সটাই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য এই যে জিনিসটাকে শো করতেছে যে তোমার কোনটা, কোন গ্রাফটা কি মিন করে। ওকে, কোন গ্রাফ কি মিন করে এটা আমাকে এখানে শো করতেছে। আচ্ছা, এখন কোনো কারণে যদি আমার মনে হয় যে না, আমি গ্রাফটা এইভাবে দেখতে চাই না, আমার জন্য এটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, চাইলে আমরা এটাকে লিমিটও করতে পারি। লিমিট করতে পারি কিভাবে? মনে করেন আমি এখানে জাস্ট আরেকটা প্যারামিটার অ্যাড করে দিব। আমি এখানে বললাম কি, আচ্ছা ঠিক আছে, ওয়াই লিমিট। আমার ওয়াই এর লিমিট হবে কোথা থেকে কোথায়? আমি ওকে বললাম যে ওয়াই এর লিমিট হবে, ধরে নেন যে 0 থেকে 2, 2 পর্যন্ত আমার এটা লিমিট হবে। তো আমি যদি এটাকে রান দিতাম, ওয়াই লিম কিভাবে ডিফাইন্ড না, ও আচ্ছা, ওয়াই লিম। ওকে, আচ্ছা। সো আমি যদি এইভাবে রান দিতাম, তাইলে ওকে আমি বলতেছি যে তোমার গ্রাফটা এই, তুমি হচ্ছে 0 থেকে ওয়াই অ্যাক্সিসকে 0 থেকে 2 পর্যন্ত লিমিট করো। ডান। আচ্ছা, এটাকে আমি 2 না করে এটাকে 1.5 পর্যন্ত রেখে দিই। ওকে, ডান। ল্যাব রিপোর্টের মতো। ওকে, সো দিস ইজ টাইপ জিরো সিস্টেমকে প্লট করলাম। এখন জাস্ট এই লাইনটাকেই কপি করব, বারবার পেস্ট করব। এটাও টাইপ জিরো সিস্টেম, বাট এটা ফর কে? এটা হচ্ছে পজিশন চেঞ্জ হবে, এটা টাইপ টু। সরি, টাইপ টু বলতেছি, পজিশনটা টু। পজিশন টু তে আমরা কি করতেছি? পজিশন টু তে হচ্ছে আমরা ইনপুটটা চেঞ্জ করে দিছি, কারণ আমাদের সিমুলেশন এখনো পর্যন্ত সবই হইছে টাইপ জিরো সিস্টেমে। সো আমরা যেটা করতেছি জাস্ট ইনপুটটা চেঞ্জ করতেছি। সো সেম, জাস্ট ভ্যারিয়েবলে এখানে আর জিরো কে আর ওয়ান করলাম, ইরোরেরও আর জিরো আর ওয়ান, এখানেও আর জিরো আর ওয়ান। সেম ভাবে জাস্ট এখন যদি এটাকে বাকি সব ঠিক আছে, আরেকবার যদি পেস্ট করি, এখন হচ্ছে আমি জাস্ট কি করতে চাচ্ছি, এটা 2 নাম্বার লোকেশনে না যেয়ে এটা 3 নাম্বার লোকেশনে করব। আর জিরো ছিল, আর টু প্যারাবোলা, আর টু প্যারাবোলা, ইনপুটও আর টু প্যারাবোলা। যদি রান দিতাম, ইনপুট আউটপুট, ওকে, এটা লিমিট করা ঠিক হবে না। এটা লিমিট করলে অংশটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, সো আমি লিমিটটাকে সরাই দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। লিমিটটা সব জায়গায় ভালো দেখায় না, এখানেও আমি লিমিট রাখতেছি না। মানে লিমিট আপনি চাইলে গ্রাফটাকে সবাইকে সেম স্কেলে আনতে ইউজ করতে পারেন, বাট আমি লিমিটটা সরাই দিই। ওকে, নাও ইট লুকস ওকেশ। ওকে, হ্যাঁ। সো এবার আমরা যেটা করছি, যে আমরা এই তিন গ্রাফকে সিমুলেট করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যদি চান, হ্যাঁ, যদি চান তাইলে আপনি কিন্তু এদেরকে কালারও দিতে পারেন। কিভাবে? আপনি এখানে কমান্ডে লেখেন হেল্প প্লট, তাইলে দেখবেন ও আপনাকে পুরো ডকুমেন্টেশন দিয়ে দিছে। তো এইখানে এই যে ডকুমেন্টেশনটা, এখানে দেখেন ও আপনাকে বলতেছে যে এস, তুমি থার্ড একটা সিনট্যাক্স পাস করতে পারো এজ এ স্ট্রিং, যেখানে তুমি ওকে বলতে পারো যে ওর লাইনটা কেমন হবে, ব্লু, গ্রিন, রেড, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, তুমি কি টাইপ অফ লাইন চাও, তুমি লাইনে কোন টাইপ অফ প্যাটার্ন দেখতে চাও, সেগুলাও এখানে কিন্তু এক্সিস্ট করে। ওকে, চাইলে আমরা সবকিছু মানে মিক্স ম্যাচ করে দেখতে পারি। যেমন মনে করেন আমি ধরেন ব্লু লাইন চাই, আমি চাই পুরো লাইনটা ডটেড হোক, ডট 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 থাকুক, সলিড, এরকম এটসেট্রা। আমি এরকম ভাবে বিভিন্ন জিনিস এখানে প্লট করতে পারি। সো আমি ধরে নেন আমার আউটপুটটাকে আমি লেটস সে আউটপুটটা আমি ধরেন ব্লু কালারে দেখতে চাই। ঠিক আছে, আমি এখানে জাস্ট পাস করে দিলাম বি, তার মানে আমি আউটপুটটা ব্লু কালারে দেখব। ঠিক আছে,
আচ্ছা, না, আউটপুটটা ব্ল্যাকে দেখি। না, ব্লুতে দেখলাম। ডান। দেন আমার যে ইরোরটা ছিল, আমি ধরেন আমার ইরোরটাকে রেড কালারে দেখবো, যেহেতু এটা একটা ইরোর, আমি রেডে দেখতে চাই। ধরলাম আমার ইনপুট যেটা ছিল, ইনপুটটাকে আমি কি করলাম, আমি ব্ল্যাকে দেখতে চাই। ব্ল্যাক মিন্স হচ্ছে কে, এখানে আর কি বলে দিছে ব্ল্যাক হচ্ছে কে। সো আমি জাস্ট কি করলাম, এখানে হচ্ছে বি আর কে এই জিনিসটা এখানে পাস করলাম। এটা হচ্ছে আমার ইচ্ছা। এটা এজ এ থার্ড প্যারামিটার, একটা হলো এক্স উইচ ইজ টাইম অ্যাক্সিস, একটা হলো আউটপুট ওয়াই অ্যাক্সিস। পাস করার পরে আপনি চাইলে থার্ড একটা প্যারামিটার পাস করতে পারেন উইচ ইজ কালার, আপনি কি কালারে আউটপুট দেখতে চান এটসেট্রা। ওকে, এটাও পাস করা যায়। সো আমিও এখানে সেম কাজ করলাম। বি, এখানে আরেকটা পাস করে দেই। ওকে, this is red and this is going to be k. This is up to you যে আপনি এটা করবেন কি করবেন না। ওকে, এটা না করলেও সমস্যা নেই, এটা জাস্ট হচ্ছে গ্রাফটা আর একটু বেশি ভিজিবল আসে, দ্যাটস ইট, নাথিং এলস। মানে কন্ট্রোল থাকলো আপনার হাতে। বি আর and then finally this is going to be k. ওকে, সো রান দিলাম। সো সি এখন হচ্ছে আমি জাস্ট কালার গুলাকে একটু কন্ট্রোল করতে পারতেছি। ওকে, আচ্ছা, সো দিজ আর বি আর কে, ডান। এখন কথা হচ্ছে এখান থেকে আমি সিস্টেমটা আইডেন্টিফাই করতে পারি কিভাবে। আমরা এখানে অলদো টাইপ জিরো সিস্টেম, আমরা জানি আমরা এটাকে সিমুলেট করছি, বাট আসলে এটা যে টাইপ জিরো সিস্টেম এটা বুঝবো কিভাবে। ওকে, তো আমি যদি এটা দেখি, এখানে একটা টুল আছে, এখানে একটা টুলে দেখবেন ডেটা টিপ নামে একটা অপশন আছে। ডেটা টিপ, আপনি অবশ্যই এমনি ক্লিক করলেও এটা আসবে, এক একটা ম্যাথল্যাবের এক এক কাহিনী। বাট ধরেন আমি যদি এখানে একটু ইরোরটার দিকে খেয়াল করি, দেখেন লেটস সে 6 এর দিকে আমি একটা ইরর ক্লিক করলাম। ও আমাকে বলতেছে যে 6.02 সেকেন্ডের সময় তোমার ইরর হচ্ছে 0.0359। আমি যদি এটা আরেকটু পরে ক্লিক করি, লেটস সে 10 এর জায়গায়, ও আমাকে স্টিল বলতেছে তোমার ইরর 0.0359। তার মানে আমি বলতে পারি থ্রু আউট দ্য সিমুলেশন এক্সেপ্ট ফর দ্য ইনিশিয়াল স্টেট, আমার আউটপুট মোটামুটি একটা কনস্ট্যান্ট ভ্যালু, ফিক্স একটা ভ্যালু আসে। তার মানে আমি বলতে পারি যে আমি যে এখানে আউটপুটটা পাচ্ছি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, দেখি আমাদের যেই লিস্টটা ছিল ওখানে আমাকে কি বলতেছে, যে তুমি যদি তোমার কোন একটা টাইপ জিরো সিস্টেম হয়, টাইপ জিরো সিস্টেমে তুমি যদি একটা স্টেপ ইনপুট দিতা তোমার ইররটা কনস্ট্যান্ট আসবে। দেখেন, দিস ইজ এ টাইপ জিরো সিস্টেম, দিস ইজ সিমুলেশন অফ টাইপ জিরো সিস্টেম। আপনি যদি চান তাহলে টাইটেল ইউজ করতে পারেন। টাইটেল ইউজ করে আপনি হচ্ছে প্রত্যেকটার উপরে একটা এখানে টেক্সট লিখে রাখতে পারেন, যে এখানে যে টাইপ জিরো সিস্টেম, টাইপ ওয়ান সিস্টেম এটসেট্রা, এটা আপনি চাইলে লিখতে পারেন। বাট আমার কথা হচ্ছে আমি যদি এখানে খেয়াল করি, সো দিস ইজ এ স্টেপ ইনপুট ফর টাইপ জিরো, এটা তো সবই টাইপ জিরো করছি আমরা। সো টাইপ জিরো আমি যদি এখানে দেখি, সব সময় দেখেন আমার ইরর 0.0359 এক্সেপ্ট ফর ইনিশিয়াল ফিউ সেকেন্ডস, এটা বাদে আমার ইররটা 0.0359, তার মানে কনস্ট্যান্ট, আমি যেটা বলতেছিলাম সেটাই আসছে। আচ্ছা, এখন আমি যদি এটা খেয়াল করি যে আমাদের ফর টাইপ জিরো সিস্টেমেই আমি যদি র্যাম্প দিতাম আমার ইরর আসতো ইনফিনিটি, যদি প্যারাবোলা দিতাম তাইলেও আমার ইরর আসতো ইনফিনিটি। এখন আমি যদি, এটা আমার র্যাম্প ইনপুট, সো আমি যদি আমার র্যাম্প ইনপুটের ইররটা খেয়াল করি, দেখেন 5.73 তে আমার ইরর বলতেছে 0.19। যত আমার সময় বাড়তেছে আমি দেখব যে আমার এই ভ্যালুটা কিন্তু কখনোই স্টেবল হচ্ছে না, কন্টিনিউয়াসলি এই ভ্যালুটা ইনক্রিজ করতেছে। সো কোনো একটা ভ্যালু যদি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকে তার মানে আমরা সেটাকে বলতে পারি দিস ইজ গোয়িং টুয়ার্ডস ইনফিনিটি। সো আমরা যেটা থিওরিটিক্যালি বলতেছিলাম যে ফর এ টাইপ জিরো সিস্টেম র্যাম্প দিলে আমার যে ইররটা সেটা ইনফিনিটি আসবে, সেটা কিন্তু ভেরিফাইড। ওকে, সেম ভাবে ফর র্যাম্প, র্যাম্পের ক্ষেত্রেও কিন্তু একই কাহিনী, আমরা দেখতেছি এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। সো তার মানে ইট ইজ গোয়িং টুয়ার্ডস ইনফিনিটি। সো আমরা যেটা বললাম সেটাই কিন্তু হইলো। এখন কথা হচ্ছে এই সেম জিনিসটা ধরেন আপনাকে এখন জাস্ট বললো কি মানে বাকিগুলা কেসের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখন আমি জাস্ট কি করব, এই সেম জিনিসটাকে ফর টাইপ জিরো ছিল তো, এখন জাস্ট টাইপ ওয়ানে কনভার্ট করব। ওকে, সো এখানে আসলাম। So earlier it was for type 0, now it is going to be for type 1. So type 1 হইলে আর y0 থাকে না, y1 হয়ে যায়। সো এখানে যেটা t0 ছিল, t1 ইনপুট, ঠিক আছে, y0 এই জিনিসগুলো, তার মানে এটা হলো y1 টাইপ 1 সিস্টেমের জন্য, ঠিক আছে। Error when type 1 and input step.
সো তাহলে এই জিনিসটা y0 আর থাকবে না, এটা থাকবে কি ফর y1, তার মানে টাইপ 1 সিস্টেম। তাহলে ইরোরও y1, এটাও y1, ইরোরও 1, এইটাও আউটপুটও 1, ইরোরও 1 গেল। আচ্ছা, সিমুলেশন যখন করতেছে all these are for type 1, all these are for type 1, আউটপুট যখন জেনারেট করতেছে for y1, এই আউটপুটও for y1, ঠিক আছে। সো these are y1, কমেন্ট একটু ঠিক করে দিলাম, এই আর কি, নাথিং। y1 for type 1, for type 1, এই যে ডান। সো these are all for type 1 সিস্টেম, যতটুকু আমি সো ফার দেখতেছি। আচ্ছা, তাহলে আমার প্লটিংটাও জাস্ট চেঞ্জ হয়ে যাবে। প্লটিংটা চেঞ্জ হয়ে যাবে কি, জিরো, সরি, দিস ইজ গোয়িং টু বি প্লেসমেন্ট 1, প্লেসমেন্ট 2, প্লেস 3। নাও দিস আর গোয়িং টু বি 4, 5, 6, রাইট? সো এটা জাস্ট চেঞ্জ করতে হবে। সো আমি ওটাই চেঞ্জ করলাম, 1 2 3 ছিল, সো দিস আর গোয়িং টু বি 4, 5 and 6। ওকে, টাইপ 1 ছিল, টাইপ 2 তে চলে যাবে। আচ্ছা, প্লটও করবে কাকে, y1 কে না, y1, সো ইরোরও কাকে, y1 নট y0, ইরোর 0, বাকি সব ঠিক আছে। সো আমি যদি এটাকে রান করি, আই হোপ সো এভরিথিং ইজ পারফেক্ট। ওকে, ওকে, কিছু একটা দেখাচ্ছে আউটপুট, রাইট? আচ্ছা, এবার একটু দেখি। সো এটা কি ফর টাইপ 1 সিস্টেম। তো টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে কি হওয়া উচিত, স্টেপ ইনপুট দিলে ইরর আসা উচিত 0, র্যাম্পের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, আর প্যারাবোলার ক্ষেত্রে একটা ইনফিনিটি। দেখি এটা হয় কিনা। সো লেটস গো টু ডেটা টিপ, এটা ডেটা টিপ নিলাম। সো আমি যদি এখানে একটা ইরর পয়েন্ট বসাই, ও আমাকে বলতেছে দ্য ইরর ভ্যালু ইজ সামথিং টু দি পাওয়ার -9, মানে ইটস কনসিডার্ড, ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ জিরো। হ্যাঁ, মানে এটা যাচ্ছে, যাইতে যাইতে এটা একটা মানে কাইন্ড অফ জিরোই, -9, -10, -11, মানে একটা না একটা সময় এটা জিরোর দিকেই যাচ্ছে, তো এটাকে আমরা জিরো কনসিডার করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমরা যদি র্যাম্প দেই, সরি হ্যাঁ, র্যাম্প ইনপুটের ক্ষেত্রে আমাদের ইররটা হওয়া উচিত 1/kV ফর টাইপ 1, এটা তো টাইপ 1 সিস্টেমের সিমুলেশন। সো এটা কি বলতেছে, এটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো দেখি তো কনস্ট্যান্ট আসে কিনা। সো আমি একটা ডাটা টিপ নিলাম, ও বলতেছে যে 6.02 সেকেন্ডে তোমার ইরর আসছে 0.037। আমি যদি যতই এটাকে ডানে যাইতে থাকি না কেন, ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি 0.037। দেখেন, এটা সব পুরাটা টাইমে 0.037 ইরর, তার মানে আমার ইররটা যে কনস্ট্যান্ট হওয়ার কথা, সেই কনস্ট্যান্টটি আসতেছে। সেম ভাবে আমি এখন প্যারাবোলার ক্ষেত্রে যাই। সো আমি প্যারাবোলার ক্ষেত্রে লেটস সে 4 সেকেন্ড, যেটা এই অ্যারাউন্ডে আমি একটা ক্লিক করলাম। সো আমাকে বলতেছে 4 সেকেন্ডে তোমার ইরর হইতে পারে 0.139, এবং আমি যদি এই সময়টাকে কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকি, আমি দেখবো আমার ইরর কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। যত সময় যাচ্ছে আমার ইরর ইনক্রিজ হচ্ছে। সো তার মানে আমরা যে এখানে বলছিলাম যে ফর টাইপ 1 সিস্টেম, প্যারাবোলা হলে আমাদের ইররটা স্টেডি স্টেট ইরর ইনফিনিটি উইল বি টুয়ার্ডস ইনফিনিটি, সেটা কিন্তু ভেরিফাইড। সেম ভাবে আমরা চাইলে টাইপ 2 সিস্টেমকে সিমুলেট করতে পারি। সো সিমুলেশন ফর, সরি, প্লটিং ফর টাইপ 1, দিস ইজ টাইপ 1। ওকে, সো আমরা যদি এখন সেম ভাবে এটাকে টাইপ 1 সিস্টেমে করতে চাই, এই একই কোড, এই লাইনগুলোকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। So this is going to be for type 2 system. So simply output 2, error 2, error 2, output 2, error 2, output 2, error 2. Simulation যে transfer ফাংশনটা নিয়ে করবে, this is going to be for type 2 system. So T2, যেটা আউটপুট আসবে সেটা Y2, যে সিস্টেম নিয়ে কাজ করবে T2, আউটপুট আসবে Y2, সিস্টেম T2, আউটপুট আসবে Y2। That's it. So error when T1, no, T2, Y1 না, এটা Y2, এটাও T2। কমেন্ট তো আসলে আপনার ইচ্ছা, আপনি কমেন্ট কি করবেন, error when T2। আচ্ছা, Y1, এটা তো আর Y1 না, so Y2 রেখে দিলাম। These are not type 1, all these are type 2 systems, these are type 2, these are type 2 systems, that's it। আচ্ছা, প্লটিং এর ক্ষেত্রেও তাহলে 6 চলে গেছে, তাহলে এখন কোথায় চলে আসবে, 7, 8, 9, that's it। প্লট করবেন কাকে, Y1 কে না, সবই Y2, Y2, ইরোর কে আসবে, Y E2, 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 ডান।
দ্যাটস ইট। যদি রান করেন, ওকে। সো নাও উই আর ওয়ার্কিং উইথ টাইপ 2 সিস্টেম। সো টাইপ 2 সিস্টেম সেম ডেটা নিলেন, একটা ডেটা টিপ, টাইপ 2 সিস্টেমে আমরা এখানে পুট করলাম। সি, দিস ইজ গোয়িং টু বি 10 টু দি পাওয়ার মাইনাস 13, which is very low, এবং যত যাচ্ছে এটা মানে অনেক কমতেছে, 13 14 15, মানে ইটস গোয়িং টুয়ার্ডস ইনফিনিটি। হ্যাঁ, এবং আমরা যদি এটা দেখি যে টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে কি হয়, স্টেপ দিলে আমার যেই স্টেডি স্টেট এরর ইট বিকামস জিরো, অলমোস্ট ক্লোজ টু জিরো, সেটাই কিন্তু হচ্ছে। এবং আমি যদি সরি, গ্রাফ, ওকে। সো আমি যদি এরপরে র্যাম্পের ক্ষেত্রে চিন্তা করি, র্যাম্পেও যদি আমি ডেটা টিপটা বসাই, যে কোনো একটা প্লেসমেন্ট করতে পারি, 1 10 টু দি পাওয়ার মাইনাস 8, এবং আমি এটা যত ডানে যাইতে থাকবো, 0 9 0 10 0 9, মানে এটা আস্তে আস্তে কমতেছে, আরো কমতেছে। সো তার মানে আমি কিন্তু কনসিডার করতে পারি যে আমার যখন ইনপুটটা র্যাম্প হবে, তখন আমার স্টেডি স্টেট এররটা ইজ ক্লোজ টু জিরো। হাউএভার, আমি যদি প্যারাবোলার ক্ষেত্রে কনসিডার করি, প্যারাবোলার ক্ষেত্রে লেটস সে আমি 3 সেকেন্ডের দিকে গেলাম, 3 সেকেন্ডের দিকে আমার ইররটা বলতেছে 0.037। আমি এটা যত ডানে যাব, আমি দেখবো যে একটা সময় এই যে 0.0373 এটা কিন্তু এখন স্টেবল হয়ে গেছে। সো দিস ইজ এ কনস্ট্যান্ট ইরর ভ্যালু। হ্যাঁ, সো আমাদেরকে কিন্তু থিওরিটিক্যালি আমরা এটাই প্রুভ করছিলাম যে আমার যদি টাইপ 2 সিস্টেম হয়, তাইলে আমার যদি ইনপুটটা স্টেপ হয় ইরর জিরো, র্যাম্প হয় ইরর জিরো, হাউএভার যদি প্যারাবোলা হয় তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। সো এটাই ছিল আপনাদের ল্যাব টাস্ক। সো ল্যাবে এটা কিভাবে আসতে পারে, মনে করেন আপনাকে কোনো একটা সিস্টেম দিয়ে বললো যে সিস্টেমটা তুমি আইডেন্টিফাই করো। হ্যাঁ, এই সিস্টেমটা হচ্ছে তোমার কি টাইপ সিস্টেম, তুমি সেটা আইডেন্টিফাই করো, কথার কথা। সো এটা যেভাবে করতে হবে, সো আমি উপরের ক্যালকুলেশনটা, আচ্ছা, ধরে নেন আমাকে বলছে যে টাইপ 1 সিস্টেম নিয়ে তুমি কাজ করো। ওকে, সো আমাকে মনে করেন আমি এখানে এমনি একটা পোর্শন করতেছি, ধরে নেন। সো দিস ইজ সিস্টেম আইডেন্টিফিকেশন, আমি এখানে কমেন্ট করে রাখলাম দিস ইজ ফর সিস্টেম আইডেন্টিফিকেশন, ধরে নেন। সো আমাকে কিন্তু ওই যে ইনপুট গুলো ঠিকই ডিফাইন করতে হবে, যে কোনো সিস্টেম আইডেন্টিফাই করতে গেলে আমাকে কিন্তু সবকিছু করে আসতে হবে। তো সিস্টেম আইডেন্টিফিকেশন আমি ধরে নেন কাকে করতে চাচ্ছি, ফর দ্য টাইম বিং লেটস অ্যাজিউম যে আমি একটা টাইপ 1 সিস্টেম নিয়ে কাজ করব। ওকে, ধরে নিচ্ছি আমি একটা টাইপ 1 সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো আমার জন্য কিন্তু টাইপ 1 সিস্টেম হলে আমার জাস্ট কি ডিফাইন করতে হবে যে এটা হচ্ছে আমার টাইপ 1। আচ্ছা, আমি একটা নিউ স্ক্রিপ্টই ওপেন করি, তাইলে মেবি বেটার। আচ্ছা, সো আমি কিভাবে করতে পারি, সো আমি পুরোটা নিলাম, ডান। আমি টাইপ 1 সিস্টেম, এখানে আমি তো জানি না, সো আমি ধরেন এই সিস্টেমটা নিয়ে কাজ করব। ওকে, সো এই সিস্টেমটা আমি যেহেতু জানি না, আমি এখানে পেস্ট করলাম যে দিস ইজ মাই সিস্টেম, কথার কথা এটা হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, এটা আমার আননোন একটা সিস্টেম, আমি জানি না যে এই সিস্টেমটা কি হচ্ছে। ওকে, আমি আমার ইনপুট গুলাকে সব ডিফাইন করব, ইনপুট আমার সবগুলা লাগবে, ডান। আমি সবগুলো ইনপুট নিলাম, সব ইনপুট নেওয়া শেষ। নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটাকে অবভিয়াসলি ক্লোজ লুপে নিতে হবে। সো আমি এটাকে ক্লোজ লুপে নিলাম, মনে করেন সিএলটিএফ মানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে গেলাম। সো ফিডব্যাক দিলাম কাকে, সিস্টেমকে দিলাম, উইথ ইউনিটি। ওকে, ক্লোজ লুপে কনভার্ট হয়ে গেল ইনপুটে। সো আমি যদি এখন এটাকে সিমুলেট করতে চাই, আমি এখন হচ্ছে সিস্টেমকে সিমুলেট করতেছি, সিমুলেশন। ওকে, সিমুলেট করব কার জন্য, মনে করেন ইনপুট যখন হচ্ছে আর জিরো, এটা হচ্ছে আমার ওয়াই ওয়েন আমার ইনপুট হচ্ছে আর জিরো। তাহলে আমি কিভাবে করতে পারি, এলসিম, আমার সিস্টেমটাকে এখন পাস করতে হবে, আমার ক্লোজ লুপ সিস্টেম হচ্ছে সিএলটিএফ, ক্লোজ লুপ দিলাম, আমার ইনপুটকে আর জিরো, সো ইন, সরি এটা কি হইলো, ইন আর জিরো। ওকে, ইনপুট আর জিরো দিলাম, টাইম যেটা ছিল টি আমি ওকে পাস করে দিলাম, সিমুলেশন হলো। এটা আমার কি ইরর, যখন আমার ইনপুট হচ্ছে আর জিরো। তাইলে আমি কি করলাম, আমি করলাম যে আচ্ছা ঠিক আছে, ওয়াই আর জিরো যেটা আছে এটা, এটা হচ্ছে আমার কি হবে, ইনপুট থেকে মাইনাস হবে। সো ইনপুট আর জিরো মাইনাস আমার হচ্ছে আউটপুট, দ্যাটস ইট। সো যেহেতু একটা জানি, এটা হচ্ছে আমি অলরেডি জানি যে আমাদের একটা তো মানে ডাইমেনশন প্রবলেম হয়, সো ট্রান্সপোজ করা লাগবে, সো আমি এখানে ট্রান্সপোজ করে দিলাম, দ্যাটস ইট, ডান। তাহলে আমার এখানে কি হইলো, আমার এটা হচ্ছে আমার সিস্টেমকে সিমুলেট করে দিল যখন আমার ইনপুটটা হচ্ছে আর জিরো অর্থাৎ স্টেপ ইনপুট।
তো আমি এটাকে জাস্ট খালি স্টেপ তো আর করবো না, আমি স্টেপ করব, র্যাম্প করব, প্যারাবোলা করব। সো আমি যখন র্যাম্প থাকবে R1, সো ইনপুটটাও চেঞ্জ হয়ে যাবে R1। এখানে আমার ইরোরটা হচ্ছে when R1, সো ইনপুট R1, y ও R1, ডান। এটা আমার কি ফর প্যারাবোলা, সো সিস্টেম R2, R2, দিস ইজ ফর প্যারাবোলা, সো দিস ইজ R2, এটা y, R2। সেম এখানে ইনপুটও চেঞ্জ হয়ে যাবে R2, ডান, দ্যাটস ইট। তাহলে আমি কি করলাম, আমার সিস্টেমকে সিমুলেট করলাম ইউজিং R0, তার মানে স্টেপ ইনপুট, আমার সিস্টেমের এরর বের করলাম ER0। সেম ভাবে আমার সিস্টেমকে সিমুলেট করলাম ইউজিং ইনপুট R1, তার মানে র্যাম্প, এবং R2 মানে প্যারাবোলা, ডান, আমার সিস্টেম সিমুলেশন ডান। এবার আমরা কি করব, এটাকে প্লট করব। এখন প্লটের ক্ষেত্রে আমার কাছে কি কি আছে, আমার কাছে আছে একটা সিঙ্গেল সিস্টেম। তো একটা সিঙ্গেল সিস্টেমকে যদি আমি প্লট করতে চাই, when the input is a step, when the input is ramp and when the input is parabola, তার মানে আমার টোটাল গ্রাফ ক্রিয়েট হবে হচ্ছে তিনটা, একটা হলো স্টেপ, একটা র্যাম্প, একটা প্যারাবোলা, বাট সিস্টেম একটা। সো আপনি চাইলে একটা সিঙ্গেল লাইনে প্লট করতে পারেন, আপনি চাইলে টপ টু বটম প্লট করতে পারেন। সো আমি এখানে সাইড বাই সাইড প্লট করতেছি, কারণ আমার ইচ্ছা, আমার কাছে এটা উইথ আমার বেশি লাগতেছে আমার, এই জন্য আমি হচ্ছে ওইভাবে প্লট করতেছি। সো আমি যেটা করলাম যে আমি ওকে এভাবে প্লট বললাম যে আচ্ছা আমি প্লট করতেছি। সো প্লট করব কিভাবে, আমি একটা সিঙ্গেল রো রাখবো একটা, বাট কলাম থাকবে আমার তিনটা, আমি পাশাপাশি তিন কলামে তিনটাকে প্লট করব। সো ওকে, আমি সাব প্লটে আসলাম, আমি রো নিব কয়টা, একটা, কলাম নিব কয়টা, তিনটা। সো এবং প্রথমটা কোন প্লেস, 1, দ্যাটস ইট, ডান। প্লট করব, কাকে কাকে প্লট করব, আমি প্লট করব হচ্ছে এক্স এর সাথে ওয়াই কে। এখন এক্স মানে কে, টাইম, সো টি, কমা, ওয়াই R0, ডান। এখন আপনি যদি চান এটাকে কালার টালার কিছু একটা দিবেন, দিতে পারেন। আমি আচ্ছা দিয়ে দিই, মনে করেন এটা হচ্ছে আমার আউটপুট, তো আউটপুট ধরেন ওই সেম ব্লু, ওকে। মাঝে মাঝে তো ঝামেলা করে কিবোর্ড, পি, ওকে। এখন আমি হচ্ছে আরেকটা প্লট করতেছি টি এর সাথে, আমার কাকে, আউটপুট আসছে তো, আচ্ছা ঠিক আছে, এখন আমি ইররকে প্লট করি। সো ইরর মানে হচ্ছে ER0, ইরর প্লট করলাম। সো ইররকে আমি রেড কালার দিয়ে ডিনোট করলাম। আরেকটা হচ্ছে আমি আমার ইনপুটকে প্লট করব, সো টি, কমা, আমার ইনপুট হচ্ছে ইন R0, সো R0, এন্ড এটাকে আমি প্লট করলাম উইথ ব্ল্যাক কালার। যদি চান এক্স লেভেল ওয়াই লেভেল ইউজ করতে, করতে পারেন, ডাজন্ট ম্যাটার, আমি করলাম না। লেজেন্ড, আচ্ছা যদি চান লেজেন্ডটা দিতে পারেন বোঝার জন্য, তা না হলে আসলে বুঝতে একটু সমস্যা হয় অনেক সময়। সো লেজেন্ডে আমি এটা বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, একটা হলো আউট, তারপরের গ্রাফটাই হলো আমার ইরর, তারপরের গ্রাফটাই হলো আমার ইনপুট, ডান। আচ্ছা, এবার আমি এটা কি হচ্ছে, এটা একটা প্লট, আমার দরকার তিনটা প্লট। সো আমি জাস্ট চেঞ্জ করে দিলাম 1 2 3, সো দিস ইজ 2, দিস ইজ 3, y, output for input 1, for input type 2, error 2, এটা error for 1, ইনপুটটাও চেঞ্জ করে দিতে হবে 1 2, দ্যাটস ইট, ওকে। এখন যদি আমি এটাকে রান করি, আই হোপ সো error নাই, বাট ওকে। আচ্ছা, সো আমি কোনো একটা সিস্টেমকে এখানে সিমুলেট করছি, আমি এখন জানি না সিস্টেমটা কি, আমাকে বলছেই এটা যে তুমি সিস্টেমকে আইডেন্টিফাই করো যে তোমার সিস্টেমটা কি, ওকে। সো হাউ আই ক্যান ডু দ্যাট, আমি এখানে টুল থেকে ডেটা টিপ নিব, ডেটা টিপ নেওয়ার পরে আমি এখানে একটু খুঁজে দেখি, আচ্ছা যদি আমি এখানে এটা কি, এটা তো স্টেপ ইনপুট, স্টেপ ইনপুটের ক্ষেত্রে কি হয়, স্টেপ ইনপুটের ক্ষেত্রে আমি এখানে একটা ডেটা টিপ প্লেস করলাম, সো 2.4106, আচ্ছা 3.77 সামথিং সামথিং এমন কিছু। তার মানে আমি এটা বলতে পারি যে যদি আমার এটা স্টেপ ইনপুট হয়, তাইলে আমার আউটপুট বা যেটা বা স্টেডি স্টেট এরর, এখানে ব্লুটা তো হচ্ছে স্টেডি স্টেট এরর উইচ ইজ ক্লোজ টু জিরো, তাহলে আমি এখানে এই জিনিসটাই লিখে রাখি। ধরে নেন আমি এখানে অ্যাজ এ কমেন্ট এখানে লিখে রাখতেছি এই জিনিসটা, যে কি হচ্ছে, ফর স্টেপ স্টেডি স্টেট এরর ইজ ক্লোজ টু জিরো, আমার এই সিস্টেমটায়। আচ্ছা, তারপরে আমার কি সিস্টেম ইনপুট দেওয়া ছিল, র্যাম্প, সো ফর র্যাম্প স্টেডি স্টেট এরর আমার কি আসে আমি একটু দেখি। সো আমি এরপরে ছিল আমার র্যাম্প, সো র্যাম্পে আমি দেখতে পারতেছি যে আমার এখানে 0.037,
0.037 মোটামুটি বলা যায় 0.037টাতেই ও কনস্ট্যান্ট একটা ভ্যালু শো করতেছে, মোটামুটি না আসলেই তাই শো করতেছে 0.037 চারটা থ্রি, এই ভ্যালুটা একদম থ্রু আউট টোটাল সময়টা ধরে সেম ভ্যালু শো করতেছে। সো তাইলে আমি এখানে এই জিনিসটাই লিখে দিই যে আচ্ছা, যদি র্যাম্প ইনপুট দেই আমার স্টেডি স্টেট এরর 0.0377, ব্র্যাকেটে আমি জাস্ট নিজের বোঝার জন্য লিখে দিলাম এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। আরেকটা লিখে দিলাম যে ফর প্যারাবোলা আমার স্টেডি স্টেট এরর কি হচ্ছে, এটা আমরা একটু নোটিস করি দেখি কি হচ্ছে। সো আমি প্যারাবোলায় আসলাম, দেখতেছি 3.81 সেকেন্ডে 0.137, এবং এটা যত বাড়তেছে, যত সময় আমি বাড়াচ্ছি দেখেন আমার এই যে স্টেডি স্টেট এররের ভ্যালু, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। 0.22 আছে, এখন বাড়তে 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 0.24। তার মানে আমি এটা বুঝতে পারতেছি যে যত সময় যাচ্ছে eventually it will reach infinity, এটা আলটিমেটলি একটা ইনফিনিটিতে যে রিচ করবে। সো তাইলে আমি এখানে বলতে পারি যে এই ক্ষেত্রে আমার স্টেডি স্টেট এররটা হচ্ছে ইনফিনিটি। দ্যাটস ইট, ডান। আচ্ছা, এইটা হচ্ছে আমি আমার যে কোনো একটা সিস্টেম, যে কোনো একটা গিভেন সিস্টেমকে সিমুলেট করে দেখলাম। এই যে আমার সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাকে সিমুলেট করলাম ফর ভ্যারিয়াস ইনপুট করে, আমি আমার স্টেডি স্টেট এররগুলো নোট ডাউন করলাম। এখন আমাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে এই সিস্টেমটা আসলে কি সিস্টেম, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। হ্যাঁ, অনেকে বলবেন যে স্যার থিওরিটিক্যাল এখান থেকে দেখে বলা যাচ্ছে যে টাইপ 1 সিস্টেম। নো, এটা আপনাকে এভাবে সিমুলেট করে দেখাইতে হবে। সো আমি এই যে আমার সিমুলেশন, এখান থেকে আমি আসি। সো আমি এখান থেকে কি দেখতে পারতেছি যে আমার কার সাথে সিস্টেমটা ম্যাচ করতেছে। আমি দেখলাম স্টেপের জন্য স্টেডি স্টেট 0। আচ্ছা ঠিক আছে, স্টেপ এই, আচ্ছা আমি এটা একটু মুছে ফেলি। সো আমরা এখন এই রিজিয়নটায় আছি, হ্যাঁ, ওকে। সো আমার প্রথম কন্ডিশন হচ্ছে আমার স্টেপের জন্য স্টেডি স্টেট 0। তো স্টেপের জন্য স্টেডি স্টেট 0 মানে আমার সিস্টেম এখন এক্সিস্ট করতে পারে আইদার টাইপ 1 অর টাইপ 2। টাইপ 0 সিস্টেম যে না, এটা এখান থেকে অলরেডি ডান, উই হ্যাভ ডিসাইডেড স্টেপ ইনপুট দিয়ে। আচ্ছা, তারপরে র্যাম্প ইনপুট আসছে। র্যাম্প ইনপুটে যে আমি দেখলাম কি আমার ইরোরটা আসছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা ঠিক আছে, সো র্যাম্প ইনপুটে যদি আমার ইরোরটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, তার মানে আমি বলতে পারি যে আমার যে সিস্টেম সেইটা এখন এইখানে আছে, এই অংশটায়, এই যে এইটাই, এইটা। সো র্যাম্প ইনপুটের ক্ষেত্রে আমার সিস্টেম একটা কনস্ট্যান্ট এরর শো করে। সো দেয়ার ইজ আ প্রবাবিলিটি যে আমার সিস্টেমটা একটা টাইপ 1 সিস্টেম। এটা প্রবাবিলিটি, এখনো কিন্তু এটা কনফার্ম না। কনফার্ম হবে কখন? এটা যখন আমি প্যারাবোলা দিব, এবং প্যারাবোলাতে যদি ও ইনফিনিটি শো করে। সো মোটামুটি শিওর যে আচ্ছা ঠিক আছে, আমি র্যাম্প দিছি, একটা কনস্ট্যান্ট পাইছি, তার মানে দের ইজ এ প্রবাবিলিটি আমার সিস্টেমটা একটা টাইপ 1 সিস্টেম। টাইপ 2 ও হইতে পারবে না, টাইপ 2 হইলে কি হইতো, 0 আসতো। বাট আদৌ কি এটা মানে একটা টাইপ 1 সিস্টেম, সেটা কনফার্ম হবো কিভাবে? যখন আমরা প্যারাবোলা ইনপুট দিলাম, তখন আমরা দেখতেছি কি আমাদের স্টেডি স্টেট এররটা আসছে ইনফিনিটি, যেইটা একদম প্রপারলি টাইপ 1 সিস্টেমের সাথে অ্যালাইন করে। টাইপ 1 সিস্টেম আমাকে বলে স্টেপ দাও 0 পাবা, র্যাম্প দাও কনস্ট্যান্ট পাবা, তুমি প্যারাবোলা দাও তুমি ইনফিনিটি পাবা। দ্যাটস ইট। সো দিস ইজ হাউ ইউ ক্যান পারফর্ম দিস এক্সপেরিমেন্ট। অ্যান্ড কোয়েশ্চেন তো আমি একটা বলেই দিলাম, এই টাইপ অফ কোয়েশ্চেন পসিবল। আচ্ছা, এখন এখানে যেটা ছিল, সো এই যে এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন টরবেন, যে যা যা করতে বলছে, হ্যাঁ। show the same for the other two types and the steady state usage cases. আচ্ছা, সো এই যে আপনি স্টেডি স্টেট ইরো টিরো যেগুলো বের করবেন সেগুলো আর কি এখানে বসাবেন, ওকে। এখানে এরকম টেবুলারাইজ একটা টেবিলে বসাবেন, এই টেবিল না মানে এভাবে কোন একটা টেবিল করে যে স্টেডি স্টেট ইরো 0 আসতেছে, 0.0377 এটসেট্রা, এগুলো বসাবেন, ওকে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আর ল্যাব রিপোর্ট যে সাবমিট করবেন, ওই যে লাস্টে যে টাস্কগুলো দেওয়া ওগুলো করে সাবমিট করে দেবেন, ওকে। থ্যাংক ইউ।